হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে আবার নতুন একটা লাইভ নিয়ে। তো আমার কথা ঠিকমতো শোনা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে আমাদের মাঝে জয়েন্ট হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার সাউন্ড, কথা সব ঠিক আছে কিনা এটা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। ওয়েলকাম সবাইকে। কেমন আছেন? কে কোথা থেকে আমাদের মাঝে লাইভে জয়েন্ট হয়েছেন এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার সাউন্ড, কথা ঠিকমতো শোনা যাচ্ছে কিনা এটা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন প্লিজ। ওয়েলকাম সবাইকে। তো প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? সবাই কোথা থেকে জয়েন্ট হয়েছেন আমাদের মাঝে একটু কমেন্ট করে জানান। আর কথা শোনা যাচ্ছে কিনা এটা অবশ্যই কমেন্ট করে জানান। ৯ জন দর্শক অলরেডি চলে এসেছে, ১১ জন। সবাইকে অভিনন্দন আমার লাইভে। হাই, হ্যালো আরজে সবুজ। হাই, হ্যালো। কেমন আছেন সবাই? তো আজকে সবাই বেশি, বেশি করে কমেন্ট করবেন। আশা করি আজকে সবার কমেন্টের রিপ্লাই আমি দিব। তো আপু কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? বাপ্পা ভাই হাই, হ্যালো। তো আজকে আমি কিন্তু সবার কমেন্ট পড়বো। সবাই অনেক বেশি, বেশি করে কমেন্ট করবেন। আজকে সবার কমেন্ট পড়ার চেষ্টা করব। মানে আমার কিন্তু কমেন্ট পড়তে অনেক ভালো লাগে। আবার লাইভ করতেছেন? হ্যাঁ, আবার করতেছি। কেন করব না? কারণ আমাদের তো ভালো লাগে না আপনাদেরকে ছাড়া। আপনাদের সাথে আড্ডা দিতে, গল্প করতে আমাদের অনেক ভালো লাগে। লাভ, থ্যাংক ইউ। হ্যালো, হাই। বন্ধু কেমন আছো? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? কমেন্ট করে জানাবেন। আমার কথা শোনা যাচ্ছে কিনা? আর কে কোথা থেকে জয়েন্ট হয়েছেন এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আ আরজে সবুজ। I love you. Oh my God! থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কই তুমি? এই তো আমি। আপনার ভিডিওগুলো অনেক সুন্দর হয়েছে। আপনার প্রতি রইল অনেক, অনেক ভালোবাসা অবিরাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনাদের সাপোর্ট ছাড়া আসলেই কখনো কোনো কিছু সম্ভব নয়। আ আমরা আজকে যে পর্যায়ে আছি এটা শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য। তো আপনারা আমাদেরকে অনেক ভালোবাসা দিয়েছেন আর আশা করি অনেক ভালোবাসা দিবেন। কারণ আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া পেলেই আমরা অনেক দূরে এগোতে পারবো। নিজেদেরকে আরো পরিবর্তন করতে পারবো। আপনাদের জন্য আরো ভালো কিছু দিতে পারবো। I miss you. I miss you too. থ্যাংক ইউ এত সুন্দর একটা লাভ দেওয়ার জন্য। তো কে কোথা থেকে জয়েন্ট হয়েছেন এটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এমডি বাবু হাই, হ্যালো। তো প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আর কে কোথা থেকে জয়েন্ট হয়েছেন এটা একটু কমেন্ট করে জানান আমাকে। আর আজকে সবার কমেন্টে রিপ্লাই দিব। অনেক মজা করব, অনেক গল্প করব। আজকে কিন্তু অনেকক্ষণ থাকবো আপনাদের সাথে যদি আপনারা আমাদেরকে সঙ্গ দেন। কারণ আপনি যদি না থাকেন তাহলে তো আমরা একা, একা লাইভ করতে পারবো না। তো আপনারা থাকলে আমরা লাইভ করতে পারবো। তো সবাই আমার সাথেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন প্লিজ। আ আমি অভিনয় জগতে অনেক বেশি দিন না, খুব অল্প দিন হয়েছে এখানে। তো আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া পেলে আমি ইনশাআল্লাহ অনেক কিছু করতে পারবো। তো প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। আলহামদুলিল্লাহ ভালোই আছি। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপু আপনার পার্সোনাল নাম্বারটা দিবেন? কিছু কথা আছে। জি, অবশ্যই লাইভ শেষে আমি আমার পার্সোনাল নাম্বারটা দিয়ে যাবো। আ আমি গতকালকেও আমার পার্সোনাল Facebook আইডি এখানে দিয়ে গেছিলাম। অনেকেই নিয়েছিল, অনেকে নক করেছে আমাকে। অনেকের সাথে আমার কথাও হয়েছে। তো আপনারা যারা চাইছেন আমার পার্সোনাল আইডিটা নিতে পারেন। খুব সুন্দর লাগছে আপনাকে আপু। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর করে কমেন্ট করার জন্য। ফ্রম চিটাগাং লাইক ইউ জান্নাত। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপু আপনার বাসা কোথায়? আমার হোম ডিস্ট্রিক্ট খুলনা। তো কে কোথা থেকে জয়েন্ট হয়েছেন একটু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের মাঝে কিন্তু আজকে অনেক গল্প করব, অনেক মজা করব, অনেক হৈ হুল্লোড় হবে। তো সবাই আমার সাথেই থাকবেন। কেউ কিন্তু চলে যাবেন না। কারণ আপনারা চলে গেলে আমরা কথা বলতে পারি না। আপু আপনার পার্সোনাল আইডিটা আমাকে একটু দিয়েন। জি, অবশ্যই দিব। কেন দিব না? এড মি। ভেরি নাইস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি আমার পার্সোনাল আইডি থেকে গতকালকে এখানে নক করেছিলাম। ওখান থেকে অনেকেই আমার আইডি নিয়েছিল। তো আমি আজকেও দিব। তো আপনারা সবাই আমার সাথেই থাকবেন। তো আমি অবশ্যই আমার পার্সোনাল আইডিটা আপনাকে দিয়ে যাব। আপনি কি আ প্রেম করেন? জি না ভাইয়া, আমি প্রেম করি না। আমি যদি প্রেম করতাম তাহলে এই সময়টা হয়তোবা আমার বয়ফ্রেন্ডকে দিতে হতো। বাট আমি কিন্তু প্রেম করি না, যার জন্য আমার এই অবসর সময়টা আমি আপনাদের মাঝে দিতে পারি। আপনাদের সাথে গল্প করতে পারি, মজা করতে পারি। আর প্রেমটা হলে হয়তোবা এই সময়টা হয় না। ভালোবাসা অবিরাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ এত সুন্দর করে কমেন্ট করার জন্য। আমি নারী,
আমাকে জানতে এসো না। ফিতনায় পড়ে যাবে। আমি একজনের জন্য নির্ধারিত এবং তার জন্যই রহমত। থ্যাংক ইউ এত সুন্দর করে কমেন্ট করার জন্য। মানে আপনারা যখন এত সুন্দর, সুন্দর কমেন্ট করেন না তখন এত ভালো লাগে যে কি বলবো? আহ লাই এড মি। ওকে, অবশ্যই করব। তো মানে আপনারা যখন সুন্দর, সুন্দর কমেন্ট করেন আমার কিন্তু পড়তে অনেক ভালো লাগে। অনেকে কমেন্ট পড়ে না বাট আমার আপনাদের কমেন্টগুলো পড়তে অনেক ভালো লাগে। অনেক আনন্দ পাই যে আপনারা এত সুন্দর, সুন্দর কমেন্ট করেন। মানে আপনাদের ভালোবাসা দেখে আসলে আমি মুগ্ধ হয়ে যাই যে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন। আশা করি আরও ভালোবাসা আমাদেরকে দিবেন। তো এভাবেই আমাদেরকে সাপোর্ট করে যাবেন সবসময়। আর কে কোথা থেকে জয়েন্ট হয়েছেন একটু কমেন্ট করেন। আপু, আপনি তো ফেসবুকে সবার সাথে প্রেম করেন। ভাইয়া আমি কারোর সাথে প্রেম করি না। হ্যাঁ, তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চোখ দুটো খুব সুন্দর। এমডি হৃদয় খান। থ্যাংক ইউ এত সুন্দর করে কমেন্ট করার জন্য। তোমার কি বিয়ে হয়েছে? না, আমার বিয়ে হয়নি। আমি এখন যে কাজটা নিয়ে আছি, কাজটা নিয়ে অনেক দূর এগোতে চাই আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে। আর বিয়ে এটা তো পরে দেখা যাবে ভাইয়া। যদি আল্লাহ কপালে লিখে রাখে তাহলে হয়তোবা একদিন করতেই হবে, এটা স্বাভাবিক। কিন্তু এখন না। আপনার নাম কি? আপনার ফোন নাম্বার প্লিজ? আমার নাম হচ্ছে জান্নাত ইসলাম। আর আমার নাম্বার অবশ্যই দিব আমি শেষে। আ আবু তাহের, তাহের। হাই জান, তুমি কেমন আছো? তোমাকে খুব সুন্দর লাগছে। তবে কপালে একটা টিপ দিলে আরো বেশি সুন্দর লাগতো। থ্যাংক ইউ এত সুন্দর করে কমেন্ট করার জন্য। এমডি শুভ বিয়ে করবে? হুম, বিয়ে এটা তো প্রত্যেকটা নারীর নির্ধারিত থাকে বিয়ে করাটা, তাই না? কিন্তু কিছুটা সময় পরে আল্লাহ যখন যার কপালে লিখে রাখে তখন হয়। তাছাড়া ব্যতিক্রম কিছুই হয় না। কারণ আমরা চাইলেই কিন্তু কিছু করতে পারবো না। কারণ আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। তো আমরা চাইলেও কিন্তু কিছু করতে পারবো না। আল্লাহ যখন লিখে রাখবে কপালে তখন ঠিকই হবে। তো আপনারা শুধু দোয়া এবং ভালোবাসা দিবেন। ফ্রম কোথায় জান্নাত? আমার হোম ডিস্ট্রিক্ট খুলনাতে। তো কে কোথা থেকে জয়েন্ট হয়েছেন এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কিন্তু কমেন্ট জানাতে ভুলবেন না। ফুল দিয়ে প্রেম হয়, পাতা দিয়ে নয়। জ্যোৎস্না হয় চাঁদ দিয়ে, তারা দিয়ে নয়। বন্ধুত্ব হয় মন দিয়ে, টাকা দিয়ে নয়। রাইট, আপনি একদম ঠিক কথা বলেছেন। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি খুলনাতে দিদি। তোমার বাড়ি কোথায়? আমার হোম ডিস্ট্রিক্ট খুলনা। আপনি বললেন না আমি কারো সাথে প্রেম করি না। এজন্যই আপনি ফেসবুকে সবার সাথে প্রেম করেন। হ্যাঁ, আমি সবাইকে ভালোবাসি। সবাই আমার বন্ধু। আমি সবাইকে লাইক করি। বাট নির্ধারিত যাকে ভালোবাসা যায় সে এখনো আসেনি। হাই, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? কমেন্ট করে জানাবেন। আপনার জন্য লাইক। আপনি আমাকে লাইক দিয়েছেন, আমি আপনাকে লাইক দিয়েছি। কারণ আমি তো এখানে দিতে পারব না, তাই আমি সামনাসামনি বসিয়ে দিলাম। আপু, আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে ভাইয়া খুলনাতে। আমার হোম ডিস্ট্রিক্ট খুলনা। আমার থানা মোংলা, জেলা ভাগেরহাট। আমি জেলা মানে ভাগেরহাট জেলার মেয়ে। আ তুমি কি করো? এই তো আপনাদের সাথে বসে আড্ডা দিচ্ছি। আপনি তো অনেক সুন্দর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি অনেক সুন্দর কিনা জানি না। বাট আল্লাহ যেভাবে বানিয়েছে আলহামদুলিল্লাহ। আমি কখনো নিজেকে নিয়ে অহংকারও করি না। নিজেকে কখনো ছোটও মনে করি না। কারণ আল্লাহর সৃষ্টি কখনো অসুন্দর হতে পারে না। তো হয়তোবা অনেকে আমাকে অপছন্দ করে, অনেকে খারাপভাবে নেয়, অনেকে অনেক বাজে কমেন্ট করে। বাট আমি তাদের বাজে কমেন্টগুলোকে আমার মানে জীবনের দোয়া হিসেবে নিয়ে নিই। কারণ হচ্ছে গিয়ে আমাকে তো আল্লাহ সৃষ্টি করেছে, তাই না? তো আল্লাহর সৃষ্টিকে আমি কখনোই অসুন্দর বলব না। অনেকেই বলতে পারে, তাতে আমার কিছু যায় আসে না। বাট আপনি আমাকে সাপোর্ট করবেন, দোয়া করবেন, ভালোবাসবেন যাতে আমি অনেক কিছু করতে পারি। যারা আজকে আমাকে অবহেলা করছে তাদেরকে যেন আমি যোগ্য জবাব দিতে পারি। হ্যাঁ, আমি কখনোই নিজেকে নিয়ে অহংকার করব না। বাট তাদেরকে যেন দেখিয়ে দিতে পারি যে হ্যাঁ, আমিও কিছু করতে পারি। আমি তোমার মনের ভেতর ঢুকতে আ কি লিখছেন? কই গেল? আমি তোমার মনের ভিতর ঢুকতে চাই, তুমি কি আমাকে ঢুকাবে? আমার বাড়ি বাংলাদেশ। ইউ ইউ ভেরি নাইস। থ্যাংক ইউ। আপনাকে আমার পক্ষ থেকে সাদা ও লাল গোলাপের শুভেচ্ছা। কেমন আছেন আপনি আপু? জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া করবেন। আর লাইভটা একটু শেয়ার করে দিবেন সবাই। আপু, আপনাকে ভালোবাসি। থ্যাংক ইউ ভাইয়া। আসলে আপনাদের ভালোবাসা ছাড়া কখনোই এখানে আসা সম্ভব না। আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া সবকিছু ছিল বিধায় হয়তো আজকে এখানে আসতে পেরেছি। বাংলাদেশ ঢাকা, বাংলাদেশের ঢাকা। ও আচ্ছা, আপনি বাংলাদেশের ঢাকা থেকে বলছেন। রাইট, সুন্দর কথা বলেছেন। সুন্দর কিনা জানি না বাট বলার চেষ্টা করি। আসলে মানুষ আ
ওকে। আচ্ছা ভাইয়া, বাজে ব্যাড কমেন্টগুলো থেকে আমরা একটু দূরে থাকি। আপনি যদি ব্যাড কমেন্ট আমাকে করেও থাকেন, আমি মনে করব ওটা আপনি আমাকে দোয়া করেছেন। ওটা নিয়ে আমি কিছু মনে করব না। কারণ আমার জীবনে অনেক দূর যেতে হবে, অনেক স্বপ্ন আছে পূরণ করতে হবে। তো আপনাদের দোয়াটাই আমার প্রয়োজন। আমি আপনাকে ভালোবাসি। ভালো তো অনেকেই বাসে। তো ভালোবাসাটা স্বাভাবিক। ভালোবাসা ছাড়া মানুষ বাঁচে না। আ আপু আপনাকে কি টিপে চাই? ও আচ্ছা, ওকে, দিব। সকালে করেছেন আবার এখন করতেছেন? সকালে আমি আসিনি লাইভে। সকালে ওরা ২ জন করেছিল। আমি করিনি, এজন্য আমি এখন করছি। বন্ধু আসসালামু আলাইকুম। বন্ধু বাড়ি কোথায় বন্ধু? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার দেশের বাড়ি হচ্ছে আমার হোম ডিস্ট্রিক্ট খুলনাতে। আমি ভালো আছি। আপনি দুপুরে খাবার খাইছেন আপু? জি, আলহামদুলিল্লাহ আমার খাবার খাওয়া হয়েছে। আপনি খেয়েছেন? আ সুমন হুসাইন, হাই। কেমন আছেন? ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। এজন্য অসংখ্য আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আ দেখা করা যাবে আপনার সঙ্গে? আ আপনি কোথায় থাকেন? আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ যদি হয় অবশ্যই দেখা করব। কেন দেখা করব না? আপু আপনাকে আ আপনার নাম কি বন্ধু? আমার নাম হচ্ছে জান্নাত ইসলাম। আমার নাম জান্নাত। আপনি হয়তোবা আজকে ১ম এসেছেন বা জানি না। তো জিজ্ঞেস করছেন, আমি বলে দিলাম আমার নাম জান্নাত। আপনার নামটা হয়তো এখানে লেখা আছে। যাই হোক, কে কোথা থেকে আমাদের মাঝে জয়েন্ট হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপু আপনার চোখ অনেক ভাষা আছে। থ্যাংক ইউ। টাইম পাস করতেছেন নাকি আপু? টাইম পাস বলতে পারেন, টাইম পাস না আসলে। আমরা সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকি। কাজের পরে যখন একটু অবসর টাইম পাই, মানে একা ভালো লাগে না। কারণ সারাদিন কাজের ভিতরে থাকি তো। কাজের ভিতরে থাকলে অনেক কথা হয়, অনেক মজা হয়, গল্প হয়, আড্ডা হয়, ফাইজলামি হয়, অনেক কিছুই হয়। তো কাজের বাহিরে তো আর একা এগুলো করা সম্ভব না। তো যখন অবসর টাইমটুকু পাই চলে আসি আপনাদের সাথে মজা করতে, গল্প করতে, আপনাদেরকে একটু ভালোবাসতে বা আপনাদের থেকে একটু ভালোবাসা নেওয়ার জন্য, তাই না? তো এটা টাইম পাস কি করে হলো? হ্যাঁ, টাইম পাস মানি অবশ্যই মানে টাইম পাসটা বোঝায় যে কোনো কাজ নেই, তার সাথে কথা বলে একটু টাইম পাস করে নিচ্ছি। বাট এমনটা কিন্তু না। আপনাদের সাথে গল্প করতে আমার অনেক ভালো লাগে। ইয়ার আপু খুলনা কোন জায়গায় বাসা আপনার? আমার বাসা হচ্ছে আমার থানা মোংলা, জেলা ভাগেরহাট। মোংলা বন্দর হয়তো যারা খুলনাতে আছেন তারা হয়তো মোংলা বন্দর চিনবেন। এটা ছাড়া চিনবেন না, অনেকেই চিনে না। তো আমার বাসা হচ্ছে মোংলা বন্দরে। নামটি আমার মনে আসা, গ্রামটি আমার ভালোবাসা, থানাটি আমার মধুপুর, জেলাটি আমার বহুদূর। পোস্টটি আমার বাড়ির পাশে, আমি থাকি ভারতবর্ষে। ওহ মাই গড! এত সুন্দর করে আপনারা কমেন্ট করেন। আসলে অনেক ভালো লাগে এই কমেন্টগুলা পড়তে। মানে আপনি এত সুন্দর করে যে কি করে লেখেন আমি বুঝি না। আমাকে একটু শিখাই দিয়েন তো। জান্নাত কথা সুন্দর। থ্যাংক ইউ। আমি অনলাইন কোথা থেকে করছেন? আপনার জায়গার নাম বলুন। আমি বলছি নবদ্বীপ, নদিয়া থেকে। আচ্ছা, আমরা এখন বর্তমানে হচ্ছে খাগড়াছড়িতে আছি। এখানে আসছি, এখানে কিছুদিন থাকবো। আ আমাদের গ্রামের যে শুটগুলো আমরা এখানে বসেই করি। তো এখানে কিছুদিন আছি, আরো কিছুদিন থাকবো। এর বাইরে আমরা চট্টগ্রামে থাকি। মানে আমাদের মানে কাজের ক্ষেত্রে যখন যেখানে প্রয়োজন হয় তখন সেখানেই থাকতে হয়। হাই, হ্যালো। এড করো। কোথায় এড করব? আর প্রিয় দর্শক আপনারা কে কোথা থেকে আমাদের লাইভে জয়েন্ট হয়েছেন এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন। না হলে আমি কি করে মানে না বললে আমি কি করে বুঝবো যে কত দূর থেকে মানুষগুলো আমাদের মাঝে জয়েন্ট হয়ে আমাদের সাথে কথা বলে। মানে এগুলো যখন জানি বা শুনি তখন কিন্তু অনেক ভালো লাগে যে ইস! এত দূর থেকে আমাদের মাঝে মানুষ জয়েন্ট হয়েছে, আমাদেরকে এত ভালোবাসে, কত ভালোবাসা নিয়ে আমাদের মাঝে তারা আসে। তো প্রিয় দর্শক সবাই একটু কমেন্ট হ্যাঁ, জান তুমি কি আমার বন্ধু হবে? আমি সৌদি আরব থেকে দেখছি। থ্যাংক ইউ এত দূর থেকে দেখার জন্য। হ্যাঁ, অবশ্যই বন্ধু হব। কেন বন্ধু হব না? আপনারা ছাড়া কি আমরা চলতে পারি? আপনাদের সাথে গল্প করতে, কথা বলতেই তো আমরা চলে আসি, তাই না? আমার বাড়ি মালদা বন্ধু। আ আছো? ঘুরে যাবেন মালদা বড়। জি, অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ যদি ভাগ্যে রাখে অবশ্যই যাব। কেন যাব না? আমি ঘুরতেছি। ঘুরতে থাকেন চাঁদপুর থেকে দেখতেছি। ধন্যবাদ। চাঁদপুর জায়গাটা অনেক সুন্দর। আমি গিয়েছিলাম। অনেক ভালো লাগে। অনেক সুন্দর একটা জায়গা। আমি মালয়েশিয়া থেকে দেখছি আপু। আমার বাসা থেকে একটু ঘুরে আসবেন।
জি, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ অবশ্যই আপনার বাসা থেকে ঘুরে আসবো। কেন আমাকে আবার দাওয়াত দিলে কিন্তু আমি চলে যাই। আমি আবার মানে দাওয়াত অনেক ভালোবাসি। কেউ যদি দাওয়াত দেয় আমি না করি না কিন্তু। আ হাই, হ্যালো আপু কেমন আছো? আমি নতুন সালাম খান। আ থ্যাংক ইউ নতুন আপনি আমাদের মাঝে জয়েন্ট হয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের লাইভটা শেয়ার করে দিবেন। আর আপনাকে আমাদের লাইভে নতুন আসার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আর সবসময় আমাদের জন্য দোয়া করবেন। আমরা যাতে আরো অনেক কিছু করতে পারি, অনেক দূর এগোতে পারি, আমাদের স্বপ্নটা পূরণ করতে পারি। আপনাদের ভালোবাসা এবং দোয়া নিয়ে আমরা অনেক দূর এগোতে চাই। তো সবাই একটু কমেন্ট করেন কে কোথা থেকে জয়েন্ট হচ্ছেন আমাদের মাঝে। অনেক গরম লাগছে। কিন্তু কিপটা আপু তুমি তো ফ্যান ছাড়বা না এটা আমরা জানি। তো দর্শক মানে আমাকে গরমের ভিতরে লাইভ করাচ্ছে কিন্তু ফ্যানটা ছাড়ছে না। অনেক কিপটা পাচ্ছেন। কারেন্ট বাঁচাচ্ছে। অবশ্য কারেন্ট আমাদের এখানে নেই। আপু ভালো আছো? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো প্রিয় দর্শক আপনারা কেউ চলে যাবেন না। আপনাদের সাথে আড্ডা দিতে আসলাম। যদি আপনারা চলে যান তাহলে অনেক খারাপ লাগবে আমার কাছে। তো সবাই থাকেন। আমরা অনেক গল্প করব, অনেক মজা করব, অনেক কিছু হবে আজকে লাইভে। তো সবাই যদি চলে যান তাহলে কি করে হবে বলো? তোমার লাইফ কোন টাইমে? আমি যখন ভাল লাগে তখনই করি। আমি চাঁদপুর আপু চাঁদপুর আসবেন ইলিশ মাছ খাওয়াবো আপু। জি, ভাইয়া অবশ্যই খাবো। কেন মানে আমি কিন্তু খাওয়ার কথাটাই আগে বলে ফেলেছি। অবশ্যই যাবো এটা কিন্তু বলি নাই। মানে ইলিশ মাছ অনেক পছন্দের একটা জিনিস। মানে শুনলেই ভালো লাগে। তো আপনি আমার জন্য ইলিশ মাছ ভাজা করবেন আর পান্তা ভাত। হ্যাঁ, অনেক ফেভারিট জিনিস কিন্তু। তো আপনি আর আমি একসাথে বসে দুজনে খাবো। বাড়ি কোথায় তোমার? আ আমার বাসা হচ্ছে আমার হোম ডিস্ট্রিক্ট খুলনা। হ্যালো, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো অনেকে কমেন্ট না পড়লে রাগ করে আর যখন কমেন্টগুলো পড়া শুরু করি তখন আর দেখি কেউ কমেন্ট করছে না। তো কমেন্ট করেন সবাই বেশি, বেশি করে কমেন্ট করবেন। আমার লাইভটা শেয়ার করে দিবেন। হাই, হ্যালো। কেমন আছেন সবাই? সঠিক টাইম কখন? আসলে আমাদের নির্ধারিত কোনো টাইম নেই। আ যখন সময় পাই তখনই চলে আসি। যেমন আমি বলি নির্ধারিত টাইম আপনি জানতে চাচ্ছেন? যেমন সকালে লাইভ করি আমরা, দুপুরে এই টাইমটাতে মানে খাওয়া-দাওয়ার পরে লাইভ করি। তারপর হচ্ছে বিকাল মানে রাতে আবার লাইভ করি আমরা। তো রাতে কিন্তু মানে নির্ধারিত টাইমটা থাকেই। তো রাতে আর সকালে। দুপুর টাইমটা হয়তোবা এখন আজকে তাড়াতাড়ি হয়েছে, পরের দিন হয়তোবা একটু বিকাল টাইমে হয়ে যায়। তো এই টাইমগুলোতে আমরা কিন্তু লাইভে থাকি। তো আপনারা যারা, যারা আমাদের লাইভে আসতে চান বা আমাদের সাথে কথা বলতে চান রেগুলার তো আপনারা সবাই এই টাইমটাতে চলে আসবেন। আর সবার সাথে অনেক গল্প করব, অনেক আড্ডা দেব, অনেক মজা করব। তো আমাদের সাথেই কিন্তু থাকবেন, আমাদেরকে ছেড়ে যাবেন না। আপনারা ছেড়ে গেলে কি ভালো লাগে? আলহামদুলিল্লাহ ভালো আছি। দোয়া করি আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সবাইকে সুস্থ রাখুক এটাই কামনা করছি। তো কে কোথা থেকে জয়েন্ট হয়েছেন এটা অবশ্যই কমেন্ট করে একটু জানান আমাদেরকে। আহ গ্রাম ভালোবাসার পোস্ট আমার বুকে থানা, বিয়ের পর জেলা জানি না। অনেক সুন্দর, সুন্দর কমেন্ট করতে পারেন কিন্তু আপনার আসলেই ভালো লাগে। এই যে মানে আপনাদের সাথে কথা বলে যে হাসিটা বা যে একটা আনন্দটা পাই না, এটা কিন্তু একাকিত্ব টাইমটাতে হয় না। হুম? আমি বাংলাদেশ খুলনা ডিস্ট্রিক্ট। ও আচ্ছা, আপনার হোম ডিস্ট্রিক্ট খুলনাতে? আমার হোম ডিস্ট্রিক্টও খুলনা। আমার থানা মোংলা, জেলা বাগেরহাট। অবশ্যই চিনবেন যারা খুলনার আছেন। বাট খুলনার মানুষগুলো কিন্তু অনেক ভালো হয়। মানে আমার এখানে খুলনার মানুষ আছে তো যদি না বলি তাহলে কিন্তু রাগ করবে। যেহেতু আমিও খুলনার মেয়ে, তাই না? মানে আমার হোম ডিস্ট্রিক্ট খুলনা, আমি বাগেরহাট জেলার মেয়ে। যাই হোক, আমার জেলার অনেক মানুষই এখানে আছে, অনেকেই থাকে। তো সবাই কিন্তু আমার লাইভটা শেয়ার করে দিবেন, আমার সাথেই থাকবেন আর অনেক গল্প করবেন। অনেক সুন্দর, সুন্দর কমেন্ট করতে পারেন আপনারা। আপনাদের কমেন্টগুলো পড়লে আমার অনেক ভালো লাগে। আপু আপনার বিয়ে হয়ে গেছে? আপনার বাড়ি কোথায়? ইন্ডিয়া থেকে দেখছি আমি। আ আমার বিয়ে হয়নি। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে খুলনাতে। বলছিলাম বাংলাদেশের কি অবস্থা? বাংলাদেশের অবস্থা ভালো, অনেক গরম। মানে বাংলাদেশের অবস্থা বলতে আমি এখন যেটা শুধু জানি সেটা হচ্ছে শুধু গরম জানি। কারণ আমি যেখানে আছি এখানে প্রচন্ড গরম। তার মানে আমি এদিকে তাকাই গরম, ওদিকে তাকাই গরম। সামনে পিছনে শুধু গরম আর গরম। এটা ছাড়া আমি আর কিছুই দেখি না। বান্ধবী চাই আমার। বান্ধবী চাই আপনার? অবশ্যই আপনাকে বান্ধবী দিব, কেন দিব না? আর সুমন হোসেন ম্যাডাম নোয়াখালী থেকে দেখছি আপনার লাইভ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নোয়াখালী অনেক সুন্দর জায়গা আমি গিয়েছি। খুলনা কোনখানে? আমার থানা মোংলা, জেলা বাগেরহাট। আপু আপনার বাড়ি খুলনা কোন জায়গায়?
মোংলা বন্দরে আমার বাসা। জান তোমার হাসিটা না অনেক সুন্দর। তোমার ওই মিষ্টি হাসি বড় যে বাংলাদেশী, তাই তো এত বেশি তোমাকে ভালোবাসি। এই ভালোবাসা চলবে সূর্য যতদিন জ্বলবে, এই ভালোবাসা চলবে তুমি যতদিন থাকবে। আসলে এত সুন্দর, সুন্দর কমেন্ট যে আপনারা কই পান আমি কিন্তু বুঝি না। মানে এইগুলো দেখার জন্যে হয়তো এই টানে, এই ভালোবাসার টানে আমি ছুটে চলে আসি আপনাদের সাথে লাইভে আড্ডা দিতে। কারণ আপনাদের এত ভালোবাসা, এত সুন্দর, সুন্দর কমেন্ট আমাকে মানে একা থাকতেই দেয় না। মানে যখনই একা থাকতে চাই তখনই বলি, "ইস! চল না লাইভে যাই, তাদের কথাগুলো শুনে আসি।" মানে এই টাইমটাতে কিন্তু খাওয়া-দাওয়া করে ঘুমানোর সময় কিন্তু না ঘুমিয়ে আপনাদের সাথে চলে এসেছি আড্ডা দেওয়ার জন্য। কারণ এই টাইমটাতে আপনারা অনেকেই মানে কাজ শেষে একটু ফোনটা টিপেন বা নিজেকে একটু কোনো একটা কথার মাঝে রাখতে চান। তো এইজন্য আমরা কিন্তু এই টাইমটাতে চলে আসি আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। আপনারা একাকিত্ব কখনোই থাকবেন না। যখনই খারাপ লাগবে আমাদের লাইভে চলে আসবেন। আমরা অনেক আড্ডা দেব, অনেক গল্প করব। কেমন আছো? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আপনি কি করেন? আমি কি করি? এই যে আপনাদের সাথে আড্ডা দিচ্ছি। পদ্ম ফুলটি দেখতে লাল পানির উপর ভাসে। কমেন্ট করে অপেক্ষায় রইলাম উত্তর কখন আসে। ওহ মাই গড! অনেক সুন্দর কমেন্ট কিন্তু ভালো লাগলো। থ্যাংক ইউ এত সুন্দর কমেন্ট করার জন্য। জুয়েল আ আপু তোমার বাসা কই? আমার হোম ডিস্ট্রিক্ট খুলনা। আপু আমাদের ইন্ডিয়াতে ইলিশ মাছ দিয়ে পাঠাও আমি খাবো। ইলিশ মাছ কি দেবে আমায়? তোমার দাওয়াত? জি, অবশ্যই দিব। আর আমি শুনেছিলাম কিছুদিন আগে যে ইলিশ মাছ নাকি মানে বাহিরে যাওয়া ইন্ডিয়াতে যাওয়া বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু না, এটা কিন্তু ভুল। এখনো কিন্তু ইলিশ মাছ যাচ্ছে। তো আপনারা কি ইলিশ মাছ পাচ্ছেন না? ইলিশ মাছ তো যাচ্ছে, তাই না? তো আমরা কিন্তু এমনই, আমরা সবাইকে দিয়ে খাই। আমরা একা, একা খাই না। আমরা বলেছিলাম দিব না, তাও কিন্তু আমরা পাঠিয়েছি। সুমন হাসান ম্যাডাম, আপনি মেসেঞ্জার ব্যবহার করেন? মেসেঞ্জারে আসবেন? হ্যাঁ, আমি মেসেঞ্জার ব্যবহার করি। আমার পার্সোনাল আইডি আছে, আমি কেন করব না? আপু গান গাও না? হ্যাঁ, অবশ্যই গান হবে। কেন গান হবে না? গান তো আপনাদের মাঝে হবেই। তো কে কোন গান শুনতে চান? সবাই কিন্তু একটা, একটা করে গান লিখবেন। আমি যার গানটা বেশি ভাল লাগবে আমি তার গানটা গেয়ে শোনাবো। যে ২ লাইন লিখবেন সেই ২ লাইনই আমি গাবো। এখন চিন্তা করে দেখেন আপনারা কতটুক লিখবেন। তো সবার একেকটা করে পছন্দের গান এখানে কমেন্ট করেন। আমি গাওয়ার চেষ্টা করব যদি গানটা পারি। আর আপনারা ২ লাইন অবশ্যই লিখে দিবেন। যদি নাও পারি ওই ২ লাইন আপনাদেরকে গেয়ে শোনাবো। তো তাড়াতাড়ি সবাই কমেন্ট করে ফেলেন। কে কি গান শুনতে চান? আর কে কোথা থেকে জয়েন্ট হয়েছেন অবশ্যই কমেন্ট করে নাম্বারটা দাও, দাও না? জি, অবশ্যই দিব। কেন দিব না? নাম্বার তো অবশ্যই দিব। কলাপাতা কিচিমিচি কলমের শীষ, জিন্নাত তুমি কাছে না থাকলে আমি খাবো বিষ। ইতি তোমার বন্ধু তরিকুল ইসলাম। ওহ মাই গড! অনেক সুন্দর। তোমার পছন্দের একটি গান গাও, আমি শুনবো। আপু আমি কিন্তু এই ১ম আপনার লাইভে। থ্যাংক ইউ আমাদের লাইভে জয়েন্ট হওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পাশেই থাকবেন, এভাবে আমাদেরকে সাপোর্ট করবেন। আহ আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু? ভালো আছেন? আমি ফেনী থেকে বলছি। জি, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহ পাক আমাকে অনেক ভালো রেখেছেন। আ সুস্থ আছি, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? এটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এমডি শুভ, সোনা? ও আচ্ছা, আমার নাকে একটা সোনার ফুল পড়া আছে অবশ্য, এটা বিষয় না। জি বলেন, শুনছি তো আপনার কথা। আর কিন্তু আপনাদের সাথে মজা করতে অনেক ভালো লাগে। আপু সকালে ওরা গান গাইছে অনেক। সকালে ওরা অনেক গান গেয়েছে। আমি অবশ্যই শুনেছি। কারণ আমি ওই পাশের রুমেই ছিলাম। তো আমি আসিনি লাইভে, ভাল লাগছিল না তাই আসিনি। তো এখন ভাল লাগছে তাই আপনাদের মাঝে চলে আসলাম। আর গানগুলো একটু কমেন্ট করেন না। আপনারা একটু গানগুলা কমেন্ট করেন। আপনাদের গানগুলো আমি একটু গাই। উম অনেক সুন্দর কমেন্ট। হিন্দি গান বলেন। হিন্দি গান তো আমি তেমন একটা পারি না। হিন্দি গান বলতে একটা গান পারি, তাও একটু অল্প একটু ২ লাইন পারি। ওটাই আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি। আপনারা গান, গজল যেটা শুনতে চান এটাই আমাদেরকে বলবেন, আমরা শোনাবো। মানে আমি শোনানোর চেষ্টা করব যে বাংলাদেশে বৃষ্টি হচ্ছে না আর বন্যা কি হাল? আ বন্যা আলহামদুলিল্লাহ বন্যা এখন ঠিক হয়ে গেছে। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে।
আর আমরা যেখানে আছি খাগড়াছড়িতে আছি, এখানে বৃষ্টি হচ্ছে না, এখানে অতিরিক্ত গরম বলতে পারেন, প্রচন্ড গরম। একটু বৃষ্টি হলে ভালোই লাগতো, তো দোয়া করেন যাতে এখানে একটু বৃষ্টি হয়, আমরা একটু শান্তিতে থাকতে পারি। আপু সোনা বন্ধু গানটা বলো। আর সোনা বন্ধু গানটাতে আমি পারি না, জাস্ট প্রথম লাইনটা হয়তো পারি। তো যেটুকু পারি আপনাদের উদ্দেশ্যে, মানে আপনাদের জন্য যতটুকু পারি ততটুকু চেষ্টা করবো, কারণ আমরা তো সিঙ্গার না ভাই, আমরা আর্টিস্ট। তাও মানে আপনাদের মতো করে চেষ্টা করি যতটুকু পারি। তো আপনার সোনা বন্ধু, তারপর হচ্ছে হিন্দি একটা গান দেখি কতটুকু পারা যায়, ঘুড়ি তুমি কার আকাশে উড়ো, এই গানটা শোনাবেন? আমি তো এই গানটা পারি না, একটু দাও না। আপু তোর চোখটা খুব সুন্দর, থ্যাংক ইউ আমার সোনা ময়না পাখি। আচ্ছা আমি একটু শোনাচ্ছি। আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে? আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে? দিনে রাইতে তোমায় আমি খুঁজা মরি রে। আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে? গাছের পাতার তুষের ছাই, তোমাকে ভালোবাসো, আমাকে ভালোবাসে কিনা উত্তর চাই। ভালোবাসা, হ্যাঁ আপনাদের সবাইকেই তো ভালোবাসি, ভালো না বাসলে কি আপনাদের সাথে আড্ডা দিতাম বলেন? আচ্ছা, কেমন আছো আপু? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। একটা হিন্দি গান শুনতে চেয়েছিলেন, আমি অবশ্য পারি না, তাও চেষ্টা করছি, যদি ভুল হয় তাহলে প্লিজ ক্ষমা করবেন, হ্যাঁ। আপু অনুরোধ রইলো, আমার আইডিটা ঘুরে আসবেন, আমাকে ফলো দিবেন, অবশ্যই অবশ্যই। আপু আপনি কি ইস করেন নাকি? আপু আপনি কি ইস করেন নাকি? ইস মানে কি আমি বুঝলাম না। আমি সন্ধ্যার পরে লাইভে আসেন না? জি অবশ্যই আসি, কেন আসবো না? আর আপনারা যদি চান তাহলে তো আমি অবশ্যই আসবো, তাই না? আপনারা যদি ভালোবাসেন, আপনারা যদি ভালোবেসে আমাকে চান, আমি অবশ্যই আসবো, কেন আসবো না? দাও না এখানেটা ছেড়ে। সুন্দর হয়েছে আপু গানটা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আসলে আমি পারি না, তাও চেষ্টা করলাম। আচ্ছা হিন্দি গানটা দুই লাইন শোনাই, হ্যাঁ। बहुत प्यार करती है तुमको सनम, बहुत प्यार करती है तुमको सनम, कसम चाहे ले लो, कसम चाहे ले लो, खुदा की कसम, बहुत प्यार करती है तुमको सनम, बहुत प्यार करती है तुमको सनम, हमारी गजल है कसबर तुम्हारा, तुम्हारी बिना अपना न जीना गवारा, हमारी गजल है कसबर तुम्हारा, तुम्हारी बिना अपना न जीना गवारा, तुम्हें यूं ही चाहेंगे, तुम्हें यूं ही चाहेंगे जब तक है दम, बहुत प्यार करती है तुमको सनम, बहुत प्यार करती है तुमको सनम। ধন্যবাদ সবাইকে, এত সুন্দর সুন্দর কমেন্ট আসছে, কি বলবো। ও মাই গড, সরি সরি। আমাদের ইন্ডিয়াতে গান হলে তোমাকে ডাকবো, তুমি কি আসবা? এত মিষ্টি গলা। জি অবশ্যই অবশ্যই, কেন না। আসলে আমি আসলে কিন্তু গাইতে পারি না, যতটুকু পারি চেষ্টা করি, তাও শুধুমাত্র আপনাদের জন্য। তো আপনারা এত ভালোবাসা দিচ্ছেন যে মনে হচ্ছে আমি সবকিছু ছেড়ে দিয়ে শুধু গানই গাই, গানই করি। তো আপনাদের জন্য আজকে থেকে অনেক অনেক গান শিখবো শুধু আপনাদের জন্য, হ্যাঁ। বিদেশে গিয়ে বন্ধু আমায় ভুলো না,
এই গানটা তো আমি পারি না। আপনি যদি পারেন আমাকে একটু কমেন্ট করেন, আমি শোনাবো অল্প অল্প করে জীবনের গল্প। এটাকে পারো? চেষ্টা করব। বহুত প্যার করতে হো তুমকো সনম। খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। খুব সুন্দর হয়েছে গানটা, বলতে থাকেন। আহারে কি শ্রীমান গাচ্ছে রে। ম্যাডাম, আমায় একটু হেল্প করবেন? আপনার কাছ থেকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করার খুবই প্রয়োজন। আপনি তো খাগড়াছড়ি থাকেন, তাই কিছু জানতে চাইছি। অবশ্যই করেন। সন্না মিয়া, সন্না মিয়া, সন্না মিয়া, সন্না মিয়া তুমকো দিওয়ানি, তুম হামসে মারতে হে। এটা আমি পারি না অবশ্য। যাই হোক, আপনাদের জন্য মানে গানটা কিন্তু আমি শিখে চেষ্টা করব। হ্যাঁ, আপনি এরপরে লাইভে আসলে একটা কি একটা বলেন না, কমেন্ট করেন, কমেন্ট করেন, কমেন্ট করেন, তাড়াতাড়ি করে কমেন্ট করেন। আর সুমন হোসেন, জি ভাইয়া বলেন, আপনি কি জানতে চান? যদি আমি জেনে থাকি ইনশাল্লাহ অবশ্যই আপনাকে আমি জানানোর চেষ্টা করব। আর কার কি কমেন্ট আছে তাড়াতাড়ি করে ফেলেন। কারো যদি রিকোয়েস্ট থাকে এটা বলে ফেলেন, মানে আমি চেষ্টা করব আপনাদের মতো করে বলার জন্য। একটা কালো টিপ পরে আসবেন, তা না হলে মানুষের নজর লাগবে। জি অবশ্যই ভাইয়া, আপনার কথাটা আমি রাখার চেষ্টা করব। পরবর্তীতে আমি যখনই আসবো একটা কালো টিপ থাকবে ছোট করে। হ্যাঁ, একটা কাজ করতে পারি। এই যে কাজল, হুম, ঠিক আছে। বাট আমি কিন্তু সুন্দর না, কিন্তু আপনাদের এত ভালোবাসা, এত সুন্দর সুন্দর কমেন্টে নিজেকে আসলে অনেক, মানে কি যে মনে হচ্ছে আমি বুঝাতে পারবো না। তো আপনারা প্লিজ এভাবে সবসময় আমাকে সাপোর্ট করবেন। তো প্লিজ দর্শক, আপনারা কমেন্ট করেন তাড়াতাড়ি, কে কি শুনতে চাচ্ছেন। গগন সাকিবের গান বলেন। গগন সাকিবের গান আমি পারি না, তাও একটু মানে ওটা গগন সাকিবের কিনা আমি কিন্তু সঠিক জানি না, বাট হয়তো বা গগন সাকিবের গান, ওইটা আমি 2 লাইন পারি, আমি শোনানোর চেষ্টা করছি। রোজি রাইতে একটা দুইটা লাগে পিনিক বড়ি, পিনিকে পিনিক খেলা খেলা পাগলের বেশি ধরি। রোজি রাইতে একটা দুইটা লাগে পিনিক বড়ি, পিনিকে পিনিকে খেলা খেলা পাগলের বেশি ধরি। তুই হারানো বিস্ফোরাটা লাগছে বুকে ব্যথা, পাগল হইয়া ঘুইরাও তোরে পাইলাম নারী দেখা। দেহি ফিরাইয়া খোদারে তুই এই পাগলের পাগল রে, পাগলি হইয়া পাগল লইয়া আর কিছুদিন বাঁচি রে। দেহি ফিরাইয়া খোদারে তুই এই পাগলের পাগল রে, পাগলি হইয়া পাগল লইয়া আর কটা দিন বাঁচি রে। একটা কি ভোজপুরি গানা? এটা কি ভোজপুরি গানা যে আমি জানি না। দারুণ সুন্দর, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপু। একটা দেশের গান হবে? জি অবশ্যই হবে, কেন হবে না? আপনারা শুনতে চাইবেন আর আমি শোনাবো না, এটা কখনো হতে পারে? অবশ্যই আপনাদের জন্য সব গান হবে। আপনারা যেটা জানতে মানে শুনতে চাচ্ছেন, আমি যদি অবশ্যই পেয়ে থাকি, আমি পারলে অবশ্যই আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। তো দেশের গান, তাই তো? আচ্ছা, আমি একটা দেশের গান আপনার জন্য 2 লাইন শুনিয়ে দিচ্ছি। জন্ম আমার ধন্য হলো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। জন্ম আমার ধন্য হলো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। তোমার কথায় হাসতে পারি, তোমার কথায় কাঁদতে পারি, মরতে পারি তোমার বুকে, যদি তুমি রাখো মাগো, যদি তুমি রাখো। জন্ম আমার ধন্য হলো
আকুল হয়ে আমায় তুমি ডাকো। ধন্যবাদ, ধন্যবাদ। আমি পারি না, তাও চেষ্টা করলাম। সুমন হোসেন, আমি কিন্তু বাংলা গান ২-১ টা পারি ম্যাডাম, আমি বাংলা গান ভালোবাসি। জি, জি, অবশ্যই। যদি পারেন তো এখানে কমেন্ট করেন না। আমি আপনারটা দেখে, দেখে গাওয়ার চেষ্টা করব। আপু আপনার বয়স কত? আমার বয়স? হবে ৯০ কি ৯৫। এর বেশি চাইলে আরো বাড়িয়ে দিতে পারি, সমস্যা নাই। তো প্রিয় দর্শক, আপনারা কেন চলে যাচ্ছেন? এতক্ষণ ২৫ জন মতো লোক ছিল, তো এখন ১৭ জন আছে। আপনারা কি চলে যেতে চাইছেন? মানে আপনারা রিকোয়েস্ট করছেন, আমরা গান বলছি, মানে আমি গান বলছি কিন্তু আপনারা চলে যাচ্ছেন। এর মানে কি গান ভাল লাগছে না? তাহলে রিকোয়েস্ট করার দরকার নেই। আপু অনুরোধ রইলো আমার আড়িটা ঘুরে আসবেন। আ যদি ভালো না লাগে তাহলে রিকোয়েস্ট করবেন না। আর যদি ভালো লেগেই থাকে তাহলে কিন্তু কেউ চলে যাবেন না। অবশ্যই এখানে থাকবেন, কমেন্ট করবেন। আর রিকোয়েস্টের যদি কোনো গান থাকে অবশ্যই বলবেন। চেষ্টা করব আপনাদের মতো করে করার জন্য। কিন্তু আপনারা চলে গেলে কিন্তু ভালো লাগে না। সবাই দেখি আপু আমি এখন কি হালুয়াঘাট থেকে দেখছি। আমি আপনার পেজে নতুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের লাইভে নতুন জয়েন্ট হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমাদের পাশেই থাকবেন। আমাদের লাইভটা শেয়ার করে দিবেন এবং আমাদের ভালোবাসবেন, আমাদের সাপোর্ট করবেন। কারণ আপনাদের সাপোর্ট আমাদের অনেক প্রয়োজন। আমাদের সামনে এগোতে গেলে আপনাদের দোয়া, ভালোবাসা আমাদের দুটোই প্রয়োজন। আপু আপনার কি বিয়ে হয়েছে? এমডি রাজু, জি না ভাইয়া আমার বিয়ে হয়নি। তো আর কার কি কমেন্ট আছে জানার জন্য অবশ্যই কমেন্ট করবেন। আ আমি কমেন্ট পড়তে অনেক ভালোবাসি। আমার কমেন্ট পড়তে অনেক ভালো লাগে। আপনারা কমেন্ট করবেন বেশি, বেশি করে। আমি সবার কমেন্ট পড়ার চেষ্টা করব আশা করি। তো সবাই কমেন্ট করে ফেলেন তাড়াতাড়ি। আমি দেখতে পাচ্ছি ২৩ জন লোক আছে, ২২ জন লোক আছে। তো সবাই প্লিজ থাকবেন, কেউ চলে যাবেন না। আপনাদেরকে আড্ডা দিতে ভালো লাগছে না? আমরা এত সময় পরে আপনাদের সাথে আড্ডা দিতে চলে আসলাম। আপনাদেরকে ভালো লাগছে না? আপনারা কেন কোথায় চলে যাচ্ছেন? আপনারা যদি চলে যান তাহলে আমিও কিন্তু লাইফ থেকে চলে যাব। আহ আমাদের এখানে নেই ভাইয়া। আমার ছেলে হয়েছে, কি নাম দেব তোমার? একটা গান ছেলের নাম পছন্দ। আমার ছেলে হয়েছে, কি নাম দেব? তোমার একটা গান ছেলের নাম পছন্দ। মানে বুঝতে পারলাম না ভাইয়া। সুন্দর করে একটু কমেন্টটা করবেন। আপু আপনি কোথা থেকে বলছেন? আমি এখন বর্তমানে খাগড়াছড়ি থেকে বলছি। আমি খাগড়াছড়ি থেকে লাইভটা করছি। আপু দুপুরে খাওয়া-দাওয়া হয়েছে? জি, আলহামদুলিল্লাহ আমার দুপুরে খাওয়া-দাওয়া হয়েছে। আপনার হয়েছে কি? কমেন্ট করবেন প্লিজ। তো ভাইয়া আপনার কমেন্টটা আমি বুঝতে পারিনি। আশিক মন্ডল, আমার ছেলে হয়েছে, কি নাম দেব? তোমার একটা গান ছেলের নাম পছন্দ। মানে আমি বুঝতে পারলাম না ভাইয়া আপনার কমেন্টটা। আবার একটু কমেন্টটা করেন। তো I love you আপু। আখতারুজ্জামান আক্তার। থ্যাংক ইউ ভাইয়া এতটা ভালোবাসার জন্য, আমাদের লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন। কারণ আপনাদের একটা লাইভ শেয়ারে তো আপনাদের হাতে ব্যথা লাগবে না, তাই না? তো লাইভটা একটু শেয়ার করবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। আপনার নাম্বারের লাস্টে কত? আমার নাম্বার আমার নাম্বার কি আপনাকে আমি দিয়েছিলাম? যে আমার নাম্বারের লাস্টের কথা আপনি জিজ্ঞেস করছেন? আপু অনেকক্ষণ তো গান শুনলাম। এখন একটা গজল শোনান আপনি। আ জি, অবশ্যই শোনাবো। কেন শোনাবো না? ওকে, ওকে, গুড নাইট। এখন কি নাইট? এখন তো ডে। তো এখন আপনি নাইট বলছেন কেন? আচ্ছা যাই হোক, আপনি গজল শুনতে চেয়েছেন। আমি অবশ্যই আপনাকে গজল শোনানোর চেষ্টা করব। কেন শোনাবো না বলেন? আপনারা শুনতে চাচ্ছেন। কিন্তু বিষয়টা হচ্ছে আপনারা শুনতে চেয়ে যদি আপনারা চলে যান তাহলে কিন্তু ভালো লাগবে না। তাহলে কিন্তু আমি আর বলব না। কারণ আমি জানি আমি প্রফেশনাল সিঙ্গার না, আমি গান গেতে পারি না, আমি গজলটাও তেমন একটা পারি না। কিন্তু আপনাদের উদ্দেশ্যে যতটুকু সম্ভব আপনাদের রিকোয়েস্ট রাখার জন্য চেষ্টা করি। বাট আপনারা চলে গেলে কিন্তু এই জিনিসটা আর ভালো লাগে না। ঠিক আছে? তো আপনারা প্লিজ কেউ চলে যাবেন না। তো কি গজল গাইবো দাঁড়ান ১ মিনিট। আচ্ছা আমি একটা গজল পারি ২ লাইন। ওইটা বলি, হ্যাঁ? আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। আমি চাঁদকে বলি
তুমি সুন্দর নও আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, বিধাতার সেরা উপমা। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারা ঘর করে ঝলমল, তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল। হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারা ঘর করে ঝলমল, তাহার চেয়ে অধিক প্রিয় আমার মায়ের আঁচল। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। তো প্রিয় দর্শক, আপনারা কমেন্ট মানে একজন একটা ইমোজি দিচ্ছে, মানে আমি কি বলবো, আমার কিছু বলার নেই। সে হয়তো তার মাকে ভালোবাসছে না, তাই এমন একটা ইমোজি দিয়েছে। তো কিছু বলবো না আপনাদেরকে, বাট আপনি ছাড়া অনেক দর্শক আছে যারা আমাকে অসম্ভব ভালোবাসে, আমাকে অসম্ভব সাপোর্ট করে। তো আমি একটা ব্যাড কমেন্টের জন্য এমনটা করব না। অনেক সুন্দর হয়েছে আপনার গজলটি, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। মাশাআল্লাহ, অনেক সুন্দর গজল, ধন্যবাদ ধন্যবাদ আপনাদের সবাইকে। আসলে আপনাদের এত ভালোবাসা, মানে আমি কি বলবো। জলটা অনেক সুন্দর হয়েছে, জলটা গজলটা আসলে গজলটা হয়তো বা মিস্টেক হয়েছে লেখাতে। ধন্যবাদ আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্টের জন্য। আর কার কি কমেন্ট আছে অবশ্যই বলবেন, আমি চেষ্টা করব আপনাদের মতো করে সবটা শোনার জন্য। তো ভাইয়া আপনার ইমোজিটা এসকে রোহান, আপনার এই যে ইমোজিটা একটু অফ করবেন, এটা এই ইমোজি দেওয়ার জায়গা নয়। তো আমি চাই না আপনাকে কিছু বলতে, যাই হোক আপনি হয়তো বুঝতে পেরেছেন আমি আপনাকে কেন কথাটা বলেছি। হাই হ্যালো, কেমন আছেন সুন্দরী? সুন্দরী আমার, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আপু রাতে কি লাইভ করবেন? জি অবশ্যই লাইভ করব। শেয়ার ডান, থ্যাংক ইউ আপনাকে শেয়ার করার জন্য। আর সবাই কিন্তু একটু শেয়ার করে দিবেন, হ্যাঁ অনেক সুন্দর, থ্যাংক ইউ ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে এত সুন্দর করে কমেন্ট করার জন্য, এত ভালোবাসার জন্য। আসলে আপনাদের ভালোবাসা একটুকু যদি ভালোবাসেন না আমাদেরকে, মানে আমাদের মানে এত আনন্দ হয়, এত ভালো লাগে, যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার লাল পাখি আপনি নিজেও তো ছবিটা হেসে আসছেন, আর আপনার কমেন্টগুলো শুনে শুনে আমারও হাসি পাচ্ছে কমেন্টগুলো দেখে। যাই হোক, ধন্যবাদ আপনাকে আমাদের লাইভে আবার জয়েন্ট হওয়ার জন্য। তো লাইভটা একটু শেয়ার করে দিবেন প্লিজ সবাই। হাই হ্যালো, সুমাইয়া আপু কোথায়? সুমাইয়া আপু বাইরে গিয়েছে। আপুর রড লাগবে মানে? অসাধারণ, থ্যাংক ইউ। আমি কিছুক্ষণ পরে হয়তো চলে যাব, কারণ আপনারা কেউ কথা বলছেন না। ফেসবুক কি ভাইয়া? আপনারা কথা বলছেন না, আমি বুঝতে পারছি আপনারা কেউ আমাকে চাচ্ছেন না। তো আমি চলে যাব, সুমাইয়া আর রাজি আপুকে হয়তো দিয়ে যাব। ওরা লাইভ করবে, যেহেতু আমাকে কেউ ভালোবাসছেন না, কেউ চাচ্ছেন না, তো আমি ঠিক কি করব? তাই চলে যাব, কারণ তুমি কি আমার হবে? সুমাইয়া আপু কি করতে গেছে? সুমাইয়া আপু গোসল করতে গেছে, সুমাইয়া আপু রাজি আপু দুজনই। তো হয়নি এখনো। মাশাআল্লাহ, নাইস, ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর কমেন্ট করার জন্য। তো যেহেতু আপনারা চাচ্ছেন না, তো আমি কি চলে যাব? আমার আর ভালো লাগছে না। কি শুনতে পাও না বন্ধু? জি শুনতে পাচ্ছি। তো আপু কি খাওয়া-দাওয়া করেছেন? এমডি রাজু জি আলহামদুলিল্লাহ আমি খাওয়া-দাওয়া করেছি। আমাদুল, আমাদুল
আপনি এমডি আমাদুল, আপনিও লিখেছেন আমাদুল। যাই হোক সমস্যা নাই। তো আমি বুঝতে পেরেছি আসলে আমাকে কেউ ভালোবাসছেন না, আমাকে কেউ চাচ্ছেন না। সবাই হয়তো রাজি আর সুমাইয়া আপুকেই চাচ্ছেন। কারণ ওরা বেশি পরিচিত, আমি তো আপনাদের সাথে পরিচিত নই, তাই হয়তো ভালো লাগছে না। আপনারা অনেক সুন্দর বানান ভিডিওগুলো, ভালো লাগে। থ্যাংক ইউ তুমি আমার। আমি আপনার? আচ্ছা ঠিক আছে। রেখে দেন না। প্রবলেম কি? ৪৫ মিনিট। সো সবাই কমেন্ট করেন। আমি কিন্তু চলে যাব লাইভ থেকে। আপনাদের বাড়ি কোথায়? আমার বাসা হচ্ছে, আমার হোম ডিস্ট্রিক্ট খুলনা। আর কে কোথা থেকে আমাদের মাঝে লাইভে জয়েন্ট হয়েছেন এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট করতে ভুলবেন না। আমি সৌদি আরব থেকে দেখছি আপু, তোমাকে অনেক ভালোবাসি। থ্যাংক ইউ। আসলে আপনাদের ভালোবাসাগুলো পেলে অনেক আনন্দ লাগে। প্লিজ এভাবে সবসময় সাপোর্ট করবেন আমাকে। আপনার কি কি মিস হয়? বুঝলাম না ভাই আপনার কমেন্টগুলো, বাজে কমেন্ট করবেন না। কেমন আছো এমডি আরাফাত? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জাকির হোসেন, তোমার কথাগুলো খুব সুন্দর লাগছে। সাজিয়ে গুছিয়ে খুব সুন্দর করে বলতে পারো। ধন্যবাদ। আমার দেশের বাড়ি বরিশাল ভোলা। আচ্ছা, বরিশালে আমি গিয়েছিলাম। অনেক সুন্দর জায়গা। মঙ্গল গ্রহ থেকে দেখছি। ওহ মাই গড! আপনি মঙ্গল গ্রহ থেকে দেখছেন? যাক মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমি মঙ্গল গ্রহের মানুষের সাথে কথা বলতে পারলাম। অনেক প্রাউড অফ ইউ, নিজেকে অনেক মনে হচ্ছে। সুমন হোসেন ম্যাডাম ভালো থাকবেন। আবার কখন লাইভে আসবেন? আমি আবার রাতে লাইভে আসবো। আপনি কিন্তু থাকবেন অবশ্যই। ময়না পাখি তোমার নাম্বার দাও প্লিজ। আমি গতকালকে আমার পার্সোনাল ফেসবুক আইডি এখানে দিয়েছিলাম। তো অনেকেই নিয়েছিল, অনেকে নক করেছে, অনেকের সাথে কথা হয়েছে। তো যারা চাচ্ছেন আমার সাথে কথা বলতে বা কাজের বিষয়ে কথা বলতে, আমাদের এখানে কাজের জন্য কিন্তু আমরা বলেছিলাম যে আমাদের কাজের জন্য ৫ জন ছেলে এবং ৫ জন মেয়ে প্রয়োজন। তো এই কারণে যদি কেউ কথা বলতে চান তবে অবশ্যই বলবেন। সুমাইয়া কখন আসবে? একটু পরেই আসবে। আপনি তাকে চাচ্ছেন আমি জানি। তো একটু পরে সে চলে আসবে, আমি চলে যাব। কিশোরগঞ্জ থেকে এমডি শুভ, থ্যাংক ইউ। আম লাল গোলাপ। আমার অনেক ভালো লাগে কিন্তু। তো প্রিয় দর্শক, আপনারা হয়তো আমাকে চাচ্ছেন না, কথা বলছেন না, কোনো কমেন্ট করছেন না। বাংলাদেশ থেকে দেখছি। ও আচ্ছা, আপনি বাংলাদেশ থেকে দেখছেন আর আমি উগান্ডা থেকে লাইভ করছি। আমি মালয়েশিয়া থেকে বলছি। কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি আছি। জি আপনি আছেন এটা তো আমি জানি। ভাইয়া সে যখন আসবে তখন কমেন্ট করিয়েন। সে তো এখন নেই। এজন্য কমেন্ট করলে আপনি, আপু একটা গান হবে আমার সারা দেহ খাইয়া গো মাটি গানটি। গানটি আমি ২ লাইন পারি। আসলে আমি যতটুকু পারি প্লিজ আপনাদেরকে ততটুকু শোনানোর চেষ্টা করব। তাও রিকোয়েস্ট কেউ চলে যাবেন না। কারণ আমি জানি আমার গানের ভিতরে অনেক ভুল হতে পারে। কারণ আমি প্রফেশনাল সিঙ্গার, আমি গাইতে পারি না। তাও চেষ্টা করি, হ্যাঁ? তো আপনার জন্য ২ লাইন শুনিয়ে দিচ্ছি। আমি ২ লাইন পারি গানটার। আমি সব গানে ২ লাইন ২ লাইন পারি। আমার সারা দেহ খাইয়া গো মাটি, এই চোখ দুটি মোর খাইও না, আমি মরার পরেও তারি দেখার স্বাদ মিটবে না গো, মিটবে না। এই গানটা আসলে আমি পারি না ভাইয়া। তো আমি পরবর্তীতে আপনার জন্য শোনানোর চেষ্টা করব। আমি পারছি না গানটা গাইতে, কারণ আমি কখনো এমন করে এই গানটা গাইনি। তো আমি নেক্সট টাইম আপনার জন্য এই গানটা শিখে আপনাকে শোনানোর চেষ্টা করব। তো অন্য কোনো গান থাকলে অবশ্যই। আপু চলে গেলাম সৌদি আরব ঘুমাইতে, ভালো থাকবেন। সৌদি আরব ঘুমাইতে চলে যাবেন? গোলাপ ফুলের কাঁটা গাও। গোলাপ ফুলের কাঁটা আমি পারি না। ওটা হচ্ছে সুমাইয়া রাজি আপু ভালো পারে। তো ওটা আমি পারি না, তাই ওটা আমি গাইবো না। আর আমি এই ধরনের গান একটু কমই গাই। আমি স্যাড সং গুলা বেশি গাই। তো প্লিজ কমেন্ট করেন সবাই। কমেন্ট করেন। আচ্ছা, আপনার কি হয়েছে? আপনি এত ইমোজি কেন দিচ্ছেন? বুঝলাম না। আপনার ঘুমে ধরেছে? যান না। যদি ভালো না লাগে কিন্তু এই যে মানে কতক্ষণ ব্যাড ইমোজি দিচ্ছেন, কতক্ষণ ঘুমের ইমোজি দিচ্ছেন, আপনার বিষয়টা আমি বুঝতে পারলাম না। যাই হোক, আপনার খারাপ ইমোজির দিকে আমরা নাই যাই। তুমিও সুন্দর। হ্যাঁ, হতে পারি জানি না, বাট সবকিছুই আপনাদের কাছে। ভাইয়াও আমার, ভাইয়ারে এই গানটা গাও। গানটা তো আমি পারি না ভাইয়া। আপনি যদি পারেন তো প্লিজ আমাকে এখানে কমেন্ট করেন। আমি দেখে গাওয়ার চেষ্টা করব।
তো দর্শক আপনারা কেউ কোনো কমেন্ট করছেন না, সবাই কি ঘুমিয়ে গেছেন? না তো ঘুমিয়েন না, সবাই জেগে ওঠেন না। আসেন না সবাই একটু গল্প করি, একটু মজা করি। তোমরা এখন কোথায়? আমরা এখন আমরা এখন হচ্ছে খাগড়াছড়িতে আছি। তো আপনি কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে যাবেন। তোমার নাম্বার দাও। আমার নাম্বার? আহ এবার গানটি গান অল্প অল্প করে জীবনের গল্প। উম এমন এমন গান বলেন যা আমি পারি না। আমি ২ লাইন শোনানোর চেষ্টা করছি, দেখি হয় কিনা। না হলে কিন্তু মাফ করবেন, হ্যাঁ? অল্প অল্প করে জীবনের গল্প ঘরে ঘরে সাজানো তো থাকবেই। অল্প অল্প করে জীবনের গল্প ঘরে ঘরে সাজানো তো থাকবেই। আচ্ছা, এই মানুষটার কি হয়েছে? এই মানুষটা এত বাজে কমেন্ট করছে কিসের জন্য? আমি বুঝতে পারলাম না। তো প্রিয় দর্শক আপনারা সবাই চলে যাচ্ছেন কেন? আপনাদের কি ভালো লাগছে না গল্প করতে, গান শুনতে বা আড্ডা দিতে? যদি ভালো না লাগে তাহলে কিন্তু বলতে পারেন। আর সবাই চলে যাচ্ছেন মানে আস্তে, আস্তে এখন দর্শক কমে যাচ্ছে একদম। মানে কি আপনাদের কি বোরিং লাগছে? মানে আমি একা, একা এখানে বগর, বগর করছি। আপনারা জাস্ট একটু কমেন্ট করবেন। তাই আপনারা করছেন না। আর আমার একা, একা বোরিং লাগছে না? তো আপনাদের কমেন্ট দেখে, আপনাদের সুন্দর, সুন্দর কমেন্ট পড়ে না আমার ভালো লাগে। আমি হাসি, মজা করি। তো এইটুকু তো আপনারা করতেই পারেন, তাই না? ইস! কি হাতে তালি। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে হাতে তালি দেওয়ার জন্য। এসকে রোহান। তো প্লিজ সবাই লাইভটা শেয়ার করে দিবেন। আর যে লাইভ শেয়ার করবেন আমি তার আইডিতে গিয়ে পার্সোনাল তাকে নক করব। কালকে একটা আপু আমার লাইভটা শেয়ার করেছিল। সে অনেকবার কথা বলতে চেয়েছিল। আমি পার্সোনালিতে গিয়ে তাকে নক করেছি। তার সাথে আমার কথা হয়েছিল। তো প্লিজ সবাই একটু লাইভটা শেয়ার করবেন। কারণ আপনাদের একটা লাইভ শেয়ার করতে হাতে ব্যথা লাগবে না। তো একটা লাইভ তো শেয়ার করতেই পারেন আমার জন্য, তাই না? কেন আপনি কি মুভিটা দেখেননি? হ্যাঁ, দেখেছি। দেখি নাই বলব না। কারণ দেখেছি অনেক, অনেক কিছুই তো আমরা দেখি, তাই না? কিন্তু সব গান কি আমরা মুখস্থ করি বা রাখতে পারি? গানটা আমারও ভালো লাগে কিন্তু আমার গানটা মুখস্থ নেই। তাই আমি বলতে পারলাম না। আমি দুঃখিত। তো পরবর্তী টাইমে আমি অবশ্যই আপনার জন্য চেষ্টা করব এই গানটা গাওয়ার জন্য। তোমার নাম্বার দাও না কেন জান? নাম্বারটা অবশ্যই দিব। নাম্বার কেন দিব না? কি হচ্ছে এগুলো? আচ্ছা যাই হোক, সরি একটু সমস্যা হয়েছিল। তো বলছিলাম যে সবাই চলে যাবেন না, একটু বেশি বেশি কমেন্ট করেন। আর শেষে হয়তো আমার পার্সোনাল আইডিটা এখানে দিয়ে যাব। সবাই আমাকে যারা যারা আমার সাথে কথা বলতে চাইছেন তারা অবশ্যই আমার পার্সোনাল আইডিতে নক করবেন। আর আমাদের এখানে কাজের জন্য ৫ জন ছেলে ৫ জন মেয়ে প্রয়োজন। এটা তো আমি আপনাদের আপু তোমার নাম্বারটা দিও। আপু আপনি অনেক সুন্দর। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর কমেন্ট করার জন্য। বাট আপনারা সুন্দর, সুন্দর কমেন্ট করেন ঠিকই, কিন্তু যখন দেখি আপনারা চলে যাচ্ছেন তখন কিন্তু অনেক খারাপ লাগে। সুমাইয়া আপুর কাজ শেষ হয়েছে, যে সে খাবার খাচ্ছে, খাবার খেয়ে তারপর আসবে। যাই হোক, আমাকে কেউ চাচ্ছেন না, সবাই সুমাইয়া আপু আর রাজিয়া আপুকে চাচ্ছেন। তো আমি চলে যাব আপনাদের মাঝ থেকে এখনই। তারা আসবে, তারা গল্প করবে। আমি আর আসবো না আপনাদের এখানে। আপনারা তাদের সাথেই গল্প করবেন। তো একটা ভাইয়া শুধু মানে ইমোজি দিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে। সমস্যা নেই, আপনি কত ইমোজি দিতে পারেন দিতে থাকেন। আমরাও দেখতে থাকি। চোখ যতক্ষণ আসে ততক্ষণ দেখতে থাকবো। তো প্লিজ সবাই একটু কমেন্ট করেন। আর কে কোথা থেকে আমাদের মাঝে জয়েন্ট হয়েছেন এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি আমার পার্সোনাল ফেসবুক আইডি থেকে এখানে নক করছি। তো যার প্রয়োজন শেষে নিয়ে নিবেন। আহ আমি কি আসবো জান তোমার কাছে? আমি তোমাকে চাই। আহ আপনি সুমাইয়া আপুর ইনফরমেশন গুলো দিচ্ছেন সেটা পেয়ে আমি আনন্দিত। হ্যাঁ, কেন দিব না? আপু যেহেতু বাহিরে আছে তো কি করছে না করছে আপনারা জিজ্ঞাসা করছেন, আমি তো অবশ্যই বলব। মুভিটি আমার প্রিয়, দেখতে ভালো লাগে গানগুলো। জি, অবশ্যই পরবর্তী টাইম আমি রাতে যখন আসবো আমি আপনাকে এই গানটা শোনানোর চেষ্টা করব অবশ্যই।
আপু আমি সৌদি থেকে দেখছি আপনি কোথায় আছেন? জি ভাইয়া আমি এখন বর্তমানে খাগড়াছড়ি থেকে লাইভ করছি। আমি দেখতে পাচ্ছি আমার লাইভে ২১ জন মানুষ আছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য, আমার সাথে গল্প করার জন্য, আমার সাথে আড্ডা দেওয়ার জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি চাই আপনারা এভাবে আমার পাশে থাকেন, আমাকে সাপোর্ট করেন। আপনাদের ভালোবাসা আমাকে দেন। আমি যাতে আরো অনেক দূর এগোতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। কারণ আমি যেহেতু এখানে নতুন, আমি তেমন কোনো কিছুই পারি না। আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি কিছু একটা করার জন্য। তো আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে ইনশাআল্লাহ আমি জীবনে কিছু করতে পারবো। মনের মানুষ খুঁজে নিন আপু। মনের মানুষ এখন খোঁজার দরকার নেই। এখন যেহেতু কাজটা নিয়ে আছি, তাই না? আপনার কথাগুলো অনেক মিষ্টি। একদম কোকিলের মতো। ওহ মাই গড! আচ্ছা যাই হোক, আমি আমার পার্সোনাল আইডি দেওয়ার চেষ্টা করছি। যাদের প্রয়োজন এখান থেকে নিয়ে নিবেন। আ আর সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন প্লিজ। তো আমি আমার পার্সোনাল আইডি থেকে এখানে নক করছি। সবাই একটু দেখবেন। আর হচ্ছে আমার লাইভটা সবাই শেয়ার করবেন বেশি করে। তোমার জন্য একটি গিফট রেখেছি। আপু আপনি খাওয়া-দাওয়া করেছেন কি? জি, আলহামদুলিল্লাহ আমি খাওয়া-দাওয়া করেছি। আপু তোমার বয়স কত? আমার বয়স ওই হবে আরকি ৯০, ৯৫, ১০০ এমন হতে পারে। বয়স দিয়ে কি আসে যায় ভাইয়া? ছেড়ে দেখছেন নাকি আমার জন্য? আমরা তো মাঝে ফ্রি ভাবে ২-১ টা কথা বললাম। আ সমস্যা নেই। সবাই কথা বলেন, সবার সাথে আড্ডা দিব। আ ভালো লাগে সবার সাথে কথা বলতে আমার। তো আপনারা সবাই কথা বলবেন, আড্ডা দিবেন আমার সাথে। এটাই অনেক ভালো লাগে আমার। হয়নি এখনো ৫৫ মিনিট হয়েছে। তো আমি এখানে একটা নক করছি। প্লিজ সবাই একটু দেখবেন। যাদের প্রয়োজন আমার কাজের জন্য যদি কেউ কথা বলতে চান, অবশ্যই কথা বলতে পারবেন। আমি মালদ্বীপ থেকে দেখছি। বলো না প্লিজ বয়স কত? আ প্লিজ আমি একটা কমেন্ট করেছি। এখান থেকে আমার একটা নিয়ে নেবেন। তুমি আমার জীবন, আমি তোমার জীবন। গানটি ভালো লাগে একটা গান। হ্যাঁ, অনেক সুন্দর গান আপনারা কমেন্ট করেন। বাট বিষয়টা হচ্ছে আ আমি এই ধরনের গানগুলো তেমন একটা তুমি কি নাম্বার দিবা না? হ্যাঁ, আপনার কমেন্টের উপরে দেখেন আমার একটা কমেন্ট আছে। ওটা আমার পার্সোনাল আইডি। ওখানে নক করলে আমাকে পাচ্ছেন। লাইভের ভিতরে এভাবে এখন নাম্বারটা দিচ্ছি না, পরে দিব অবশ্যই। তো মানে আমার নাম্বারটা এখন বর্তমানে অফ আছে। এজন্য আমি নাম্বারটা দিচ্ছিলাম না আপনাদেরকে। তো আমার পার্সোনাল আইডিটা দিয়ে দিয়েছি এখানে। আমার পার্সোনাল আইডিতে সবাই নক করবেন। কারো কোনো কথা থাকলে অবশ্যই আমাকে বলবেন। আর আমাদের কাজের জন্য ৫ জন ছেলে এবং ৫ জন মেয়ে প্রয়োজন। এটা অবশ্যই আমরা সবসময় বলি। তো এটার জন্য যদি কেউ কথা বলতে চান আমার পার্সোনাল আইডিতে নক করতে পারেন। আর কি বলবো হাই, হ্যালো। তো সবাই একটু কমেন্ট করেন আর লাইভটা একটু শেয়ার করে দেন প্লিজ সবাই। তো আমি কিন্তু আপনাদের মাঝ থেকে এখন চলে যেতে চাচ্ছি। মানে চলে যাব কারণ আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, অনেক গল্প করেছেন, আমার সাথে অনেকক্ষণ সময় দিয়েছেন, অনেক আড্ডা দিয়েছেন। আ আপু দিয়েছি মেসেজ। জি, অবশ্যই আমি দেখব। আপু লাইভ শেষ হবে কোন সময় আপু? লাইভ শেষ হবে বলতে লাইভ এখন শেষ হবে না। আমি চলে যাব। আমি চলে যাব এখন। আপু তোমার জন্য দোয়া করি। তুমি সামনে এগিয়ে যাবে, ভালো কিছু করতে পারবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন। আর কি বলবো? আপনাদের দোয়াটা নিয়ে যেন অনেক দূর এগোতে পারি। কারণ আপনাদের একটু দোয়া, একটু ভালোবাসায় জীবনে অনেক অনুপ্রেরণা পাই। তো নিজেকে আরো অনেক কিছু করতে চাই, সামনের দিকে এগিয়ে নিতে চাই। চাই যে আপনাদের ভালোবাসা নিয়ে এগোতে, নিজেকে প্রতিষ্ঠিত করতে। যারা আমাকে অবহেলা করে তাদেরকেও দেখিয়ে দিতে যে হ্যাঁ, আমিও কিছু করতে পেরেছি, আমিও কিছু করতে পারি। অবহেলা নিয়ে কেউ থাকে না। সবাই সামনের দিকে এগিয়ে যায়। আমি ওই এগোতে চাই সবার ভালোবাসা এবং দোয়া নিয়ে। তো আমার জন্য সবাই একটু দোয়া করবেন। এতটুকুই আপনাদের কাছে রিকোয়েস্ট। আর লাইভটা একটু শেয়ার করবেন। আপু আমাদের এলাকায় মেয়েরা নাকফুল পরে বাম সাইডে। আপনার বাড়ি কোথায়? ভাইয়া আমারও বাম সাইডে আছে। এটা ডান সাইডে না। আমি সামনের দিকে বসা তাই হয়তো এমন দেখা যাচ্ছে। আ ইঞ্চি ইঞ্চি মাটি গানটি গান।
এই গানটা গাইতে হলে আমাকে সামনে খাতা কলম নিয়ে বসতে হবে ভাই, এত কঠিন একটা গান। আপু আপনার বাসা কই? আমার বাসা হচ্ছে খুলনাতে। আপু তোমাকে রিকোয়েস্ট আমাদের নাম্বারে পাঠিয়ে দিও। আপু তোমাকে রিকোয়েস্ট আমাদের নাম্বারে পাঠিয়ে দিও। কি পাঠিয়ে দিব? হ্যাঁ বলেন না। আপু সময় থাকলে আমাদের বাসা চাঁদপুরে আইসেন আপু। জি অবশ্যই অবশ্যই। আর আমার পার্সোনাল আইডিটা কিন্তু এখানে দিয়েছি। আর যার যার প্রয়োজন প্লিজ আমার পার্সোনাল আইডি নিয়ে নেবেন, আমাকে নক করবেন, যদি কোনো কথা জিজ্ঞাসা করা থাকে অবশ্যই বলবেন। কিন্তু আমি কিন্তু সবার সাথে কথা বলি, যেমন কালকে দিয়েছিলাম, অনেকে আমাকে নক করেছে, অনেকের সাথে আমার কথা হয়েছে। তো আমি এখন লাইভ থেকে হয়তো বা চলে যাব, সবাই ভালো থাকবেন। আর এখন হয়তো কে আসবে, তুমি আসবে না তুমি আসবে? ১ ঘন্টা হয়েছে। তো প্রিয় দর্শক হবে এখন আরকি। আপু আমি আপনার লাইভটি রংপুর থেকে দেখতেছি। ধন্যবাদ এত দূর থেকে আমার লাইভটা দেখার জন্য আপু। আমার নাম্বারটা আপু আপনার নাম্বারটা দিবেন? আপনাকে একটু পাঠাবো। অনেক সুন্দর কিন্তু। আইডি নাম কি আপু আপনার? আমি কিন্তু আমার আইডি থেকে এখানে নক করেছি একবার। আপনারা কি আমার আইডিটা দেখেননি? জান্নাত ইসলাম আমার আ আইডি হচ্ছে। তো আমি আবার একটা কমেন্ট করছি, হাই লিখছি। আপনারা দেখেন একটু। ওখান থেকে আমার আইডিটা নিয়ে নিবেন যার, যার প্রয়োজন। তোমার নাম্বার পাঠিয়ে দিও। ওই যে আমি হাই লিখেছি, তো আমার ওখান থেকে আমার নাম্বারটা নিয়ে নেন, মানে আমার আইডিটা নিয়ে নিতে পারেন। জান্নাত ইসলাম এটা আমার আইডি। রংপুর চেনেন আপু? জি রংপুর, 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 রংপুর। রংপুর না, রংপুরের নাম শুনেছি, অনেক ভালো জায়গা, অনেক সুন্দর জায়গা নাকি, কখনো যাওয়া হয়নি। ইনশাল্লাহ যদি কখনো যেতে পারি অবশ্যই যাব। তো প্লিজ আমি এখন চলে যাব, আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার পালা। আপনারা সবাই ভালো থাকবেন। অনেক ভালোবাসা দিয়েছেন, অনেকক্ষণ অনেক সময় আমার সাথে আড্ডা দিয়েছেন, অনেক সাপোর্ট করেছেন আমাকে। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে। আপনাদের সাথে আবার রাতে আমার দেখা হবে। আর এখন হয়তো আর দেখা নাও হতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নিজেদের খেয়াল রাখবেন। এখন অন্য আপুরা আপনাদের সাথে আড্ডা দিবে। সো আমি চলে যাচ্ছি। আর যার, যার আপু কি আজকে রাতে লাইভে আসবেন আপনি? জি আমি রাতে লাইভে আসবো, অবশ্যই লাইভে আসবো রাতে। তো আপনারা সবাই রাতে থাকবেন। আর আমি এখন চলে যাচ্ছি। আচ্ছা আপু বাই। আচ্ছা আল্লাহ হাফিজ। এখন আপুরা লাইভে কথা বলবে, আমি চলে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকেন, আপুদের সাথে কথা বলেন। আল্লাহ হাফিজ, বিদায় নাও। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। চলে আসলাম লাইভে আপনাদের সাথে আড্ডা দিতে, দুপুরবেলা না ঘুমিয়ে। সত্যি কথা বলতে আপনাদের সাথে আড্ডা দিতে ভালোই লাগে। কই আমার আরেকটা মেলা কাজ হয়ে গেছে, একটু ধরো, একটু ওয়েট করেন। আচ্ছা আমি বসতেছি, ধরো না, একটু পিছন নিয়ে ধরো। হ্যালো আসসালামু আলাইকুম গাইস, চলে আসলাম আপনাদের মাঝে আপনাদের সাথে আড্ডা দিতে। সত্যি কথা বলতে আমরা কাজ কাম সবকিছু বাদ দিয়ে আসছি যে আপনাদের সাথে আজকে লাইভ অনেক মজা হবে, আড্ডা দিব। সত্যি কথা বলতে কি আপনাদের সাথে কথা না বললে আমার একদমই ভালো লাগে না। তার জন্য চলে আসলাম আমরা দু বোন আপনার সাথে আজকে লাইভ করবো, অনেক মজা হবে। তো কে কোথা থেকে দেখছেন কমেন্ট অবশ্যই বলবেন। আর আমাদের কথাগুলো ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে কিনা তাও কমেন্ট অবশ্যই বলবেন। হ্যাঁ, তো আজকে সারাদিন সবার কেমন কাটলো কমেন্ট অবশ্যই বলবেন। আপু তোমাকে রিকোয়েস্ট আমার নাম্বারে পাঠিয়ে দিও মানে কি? সরি, হয়তো জান্নাতকে মেসেজটা দিয়েছিলেন, তার 4টা মেসেজ আসছে নিচে। সুমাইয়া আপু কি দিয়ে ভাত খেলেন? ভাইয়া আমরা মাছ ভুনা করেছি, আর হচ্ছে ডাল রান্না করেছিলাম। গরিব মানুষ তো এগুলো দিয়ে খেয়েছি। কেমন আছেন আপু? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি ভালো আছেন? হাই আপু, হ্যালো। আরাফাত মিজি, এই ভাইয়াটা আপনাকে প্রায় সময় দেখি, আমরা যখন লাইভ করি আপনি প্রায় সময় এসে আমাদের লাইভ গুলো দেখেন। থ্যাংক ইউ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর করে একটা কমেন্ট করছেন। চাঁদপুর থেকে দেখতেছি, সকালেও দেখছি আপু। থ্যাংক ইউ ভাইয়া আমাদের লাইভটা দেখার জন্য। আর আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের লাইভকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। রংপুর কি রংপুর পাটগ্রাম নাকি? হ্যাঁ পটগ্রাম।
কিছু কিছু দেখে নিন। রংপুর পাটগ্রাম থেকে দেখছি আপনার লাইভটি। থ্যাংক ইউ ভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর আমাদের লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপনাদের কাছে আর কোনো কিছু চাই না, শুধু একটা শেয়ার চাই, যাতে আপনার সমস্ত ফ্রেন্ডস সার্কেল, আত্মীয় স্বজন সবাই যাতে লাইভটি দেখতে পারে। আপু তোমার ঠোঁটটা অনেক সুন্দর। কোন কোন আপুর ঠোঁটটা সুন্দর? ঠোঁট কমেন্ট অবশ্যই বলবেন। আর তাছাড়া আজকে অনেক মজা হবে, আড্ডা দিব, আমরা গান গাবো, তারপর আপনাদের সরি আপনাদের তো ঘুরতে নিয়ে যাওয়া যাবে না, আমরা বাইরে যাব, আপনাদের আমাদের বাইরের ওয়েদারটা দেখাবো। আসসালামু আলাইকুম আপু, একজন আসছেন দুটো ফুল একসাথে, কোনটা রেখে কোনটা দেখবো? আপনাদের লাইভ দেখার জন্য আজকে দুপুরে ঘুমাতে পারিনি। থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য সুমাইয়া। তো সুমাইয়া আপু তোমার আমার ঠোঁট কোন যা দিয়া লাল আমি বুঝলাম না, ঠোঁট সুন্দর। থ্যাংক ইউ। যাক আলহামদুলিল্লাহ আপনাদের ভালো লেগেছে এটাই অনেক। জি আলহামদুলিল্লাহ ভালো আছে, আমি ফেনী থেকে দেখছি, ফেনী থেকে বলছি। থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আপনি এমডি রাজু, রাজু ভাই আপনি ফেনী থেকে দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সূর্যদা কই? সূর্যদা বাহিরে গেছে। রংপুর চেনেন আপু? আমি চিনি, রংপুর নাম শুনছি। সরি, মানে কি ঘুমে আমার কথা বেঁধে যাচ্ছে। আচ্ছা প্রিয় গাইস, ও, তো একটা ঠিক কথা আছে। বলি। ধরেন আমরা যখন লাইভে আসি, আমাদের কথা বলতে কিন্তু কথা অনেক বাধে, মানে কথা বলতে পারি না। সত্যি কথা বলতে, আপনারা লাইভে যারা লাইভ করছেন এই পর্যন্ত, আপনারা বলতে পারবেন যে কেমন। লাইভে এমন একটা জায়গা যেখানে কথা বলতেই থাকতে হয়, বলতেই হয়। আপনারা শুধু কমেন্ট করবেন, তার রিপ্লাই আমাদের দিতে হয়। কিন্তু এখানে কথা বলতে হলে কিন্তু অনেকটা সাহসের প্রয়োজন। অনেক স্টাইল করা লাগে, অনেকটা পরিশ্রমের সুমে একটা। আপু, তোমার ঠোঁট গুলো এত সুন্দর দেখতে লাগে না? থ্যাংক ইউ। দেখতে হবে না মনটা কার? অবশ্যই সুমার সবকিছুই সুন্দর। আয় আসতে মানার না, আমি খারাপ নেগেটিভ কোনো কিছু বলি নাই। ওর ব্যবহার, আচার আচরণ, রান্না যে এত মজা, তবে মাঝে মাঝে একটু ঝালটা বেশি হয়ে যায়, বাট এটা প্রয়োজন। আপু চাঁদপুরে আসেন, সময় থাকলে ইলিশ খাওয়াবো আপু, আসেন আপু। ইনশাল্লাহ যাব ভাইয়া, আপনার ঠিকানাটা দিয়ে দেবেন। যদি কখনো যেতে পারি অবশ্যই যাব। চাঁদপুরে গেলে অবশ্যই আপনাকে নক দিব যে ভাই আমরা আসছি, আপনি আমাদের এসে নিয়ে যান। তবে ভাইয়া একটা কথা বলি, ইলিশ মাছের থেকে যদি আপনি পাঙ্গাস মাছ খাওয়ান তাহলে হয়তো বেশি ভালো লাগবে। না, আমার পাঙ্গাস আমার মাছটা আমার একটা পাঙাশ মাছের চেয়ে পান্তা ইলিশ ভালো লাগে, যেটা সত্যি কথা। তোমার হচ্ছে গিয়া পয়লা বৈশাখে খাই। লাইভের ভিতরে কি সমস্যা কি? প্রিয় দর্শক, আমি খাচ্ছি, আপনারা দেখেন। হ্যাঁ, আর দুটো- আপু রংপুর কি রংপুর বলেন, আমার একটু চিন্তা কষ্ট হয়, কি হয় ভাড়াতি বা ভাই আপনি সুন্দর করে একটু কমেন্টটা করেন, আমি কমেন্টটা পড়বো। সুমাইয়া আপু সবকিছুই সুন্দর, এটা কোনো কথা রে ভাই? পিছনের আপুটাকে দেখে ক্রাশ খাইছি। পিছনে কি? পিছনে কোনো আপুই নেই, কাকে দেখে আপনি ক্রাশ খাইছেন? আচ্ছা, আমি একটা কথা বলে দিই, সবাই শোনেন। আমার নাম হচ্ছে রাজিয়া, ওর নাম সুমাইয়া। তো পিছনে সামনে এটা না বলে আপনি নাম বললে ভালো হয়, কারণ আমরা বুঝতে পারবো যে আপনি কাকে বলছেন। ওই দেখো লেখছে সুমাইয়া আপু আমার ক্রাশ। যাক, আমি যে আপনাদের ক্রাশ হতে পেরেছি এটাই অনেক। হ্যাঁ, তবে কিন্তু আমরা কিন্তু মেকআপ করি না। ন্যাচারাল। হুম। সবাই কমেন্ট করেন, কে কোথা থেকে দেখছেন কমেন্ট করেন। সবাই বেশি বেশি করে কমেন্ট করেন। আপু কমেন্ট বলছি, করেন। রংপুর বললে চিনতেন, কষ্ট হয় না? ভাড়া 300 নাম কি? মানে এগুলো বুঝতে পারি না। রাজি আপুকে বলতেছি, জি ভাইয়া বলেন, আমি শুনতেছি। আপনার যে দুজনকে ভালো লাগে, অনেক সুন্দর আপনারা দুজন। অবশ্যই, যেহেতু আমরা দুই বোন, অনেকে হয়তো জানেন না যে আমরা কিন্তু টুইন বেবি। তো আমরা দুজনই সুন্দর, যেহেতু বলছেন দুজন যেহেতু বোন হতেই পারি। কি ক্রাশকে দেখতে পেয়ে আমি অনেক গর্বিত। গর্বিত, ও, গর্ভবতী লেখলি তো এই জায়গা। গর্বিত। থ্যাংক ইউ ভাইয়া এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর সবচেয়ে বেশি সবাইকে আমি একটা ভীষণ ধন্যবাদ জানাই যে আমাদের লাইভটা আপনারা বসে বসে দেখছেন।
কারণ আপনারাও মানে আপনারা কাজ কাম বাদ দিয়ে আমাদের লাইফটা দেখছেন, আমি বুঝতে পারছি। আর আমরাও কোনো কাজ কাম না করে আপনাদের সাথে আড্ডা দিতে আসছি। সুমি আপু, চা একাই খান না, সবাইকে দিয়ে খান। আচ্ছা, সবাইকে ইনভাইট করলাম স্পেশালি ভাবে যে আপনারা সবাই এসে আমাদের বাসায় চা খেয়ে যায়েন, ঠিক আছে? সবাই বেশি বেশি করে কমেন্ট করেন। আমি দেখতে পাচ্ছি লাইভে একজন এখন 17 18 মানে হচ্ছে আর কি, আপডাউন চলছে। যাই হোক, সবাই কমেন্ট করেন আমাদের কাছে কেউ গান শুনতে চান কিনা। তবে হ্যাঁ, গান কিন্তু শুধু আমরা একা বলবো না, আপনাদের বলতে হবে। সেটা কিভাবে? আপনারা লিখে লিখে আমাদের কমেন্টে পাঠাবেন যে এই গানটা বলেন, আমরা দেখে দেখে সেই গানটা বলবো। কারণ গান শুনতে আমি পছন্দ করি, কিন্তু অনেক মানে গানগুলো মনে থাকে না আমার, 2-3 লাইন, 1 লাইন এগুলো শুনে মনে থাকে। সুমি আপু, তুমি কি খেলে? সুমাইয়া আপু, তুমি কি খেলে? আমি চা খেলাম। আপনারা কি চা খাবেন? যদি কেউ চা খেতে চান তাহলে খাগড়াছড়ি চলে আসেন, আমি স্পেশালি ভাবে আপনাকে চা বানিয়ে খাওয়াবো। সবাই কমেন্ট করেন, কমেন্ট করেন, সবার কমেন্ট পড়বো আজকে সারা দিন, সন্ধ্যা না, রাত 10টা পর্যন্ত লাইভ চলতে থাকবে, আপনাদের সাথে আপুরা কি আড্ডা দিব। গান জানেন? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ভাইয়া জানি, বেশি জানি না, একটু মোটামুটি। একটু জানি, যতটুকু পারি ততটুকু আপনাদের গেয়ে শোনাবো। তবে আপনারা যদি আমাদের গানটা লিখে লিখে পাঠান, তবে তাহলে আমাদের একটু কাছে ভালো সহজ হবে। হবে। কারণ হ্যাঁ? গানটা বলতে পারি বাট মনে থাকে না, এত মন ভোলা আমি। তবে যদি আপনি আমাকে বলেন যে ডায়লগ শুনতে হবে বা অভিনয় দেখাতে হবে, সেই ক্ষেত্রে আমি পারবো, কারণ এটা আমার প্রফেশন, এটা আমি কাজ, আমার কাজ, আমি এটা পারবো, সমস্যা নেই। সত্যি সত্যি। তোমার হাতে চা খেতে আসবো। হ্যাঁ অবশ্যই আসেন সবাই, এসে আমাদের বাসায় এসে বেড়ায় যান গা। ভালো লাগে, হুম, মোটা লাগে আমার। হুম। কারণ আমরা ওই যে গরুর ওষুধ খাচ্ছি তো মোটা হওয়ার এর জন্য। আর কি, সত্যি তোমার হাতে চা খেতে আসবো। হ্যাঁ আসেন ভাইয়া, চলে আসেন। আপনাদের সবাইকে ইনভাইট করলাম যে আমাদের বাসায় আসেন, চা খেয়ে যাবেন। খাগড়াছড়িতে আসেন। আর হচ্ছে কি আপনারা এখানে খাগড়াছড়ির ওয়েদারটা দেখলে হয়তো যদি আসতেন তাহলে হয়তো বিশ্বাস করতেন যে এখানের ওয়েদারটা এতটা পরিমাণে সুন্দর যা বলার বাহিরে। আর সবচেয়ে একটা কথা বলি, এই খাগড়াছড়ি যখন আমি প্রথমে আসলাম আমি অনেকটা ভয় পেয়েছিলাম। মানে এখানে এত গাছপালা, গাছগাছালি, অনেক কিছু, মানে এখানে এত সুন্দর বাগান, এটা ওটা পাহাড়, অনেক কিছু রাজিয়া ঝর্ণা আছে। দেখি ক্রাশ খাইছি। থ্যাংক ইউ ভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। সো যেটা বলতে চাচ্ছিলাম সেখানে চলে যাচ্ছি আবার। 5টি কমেন্ট করে দিয়েছি, না 5টি কমেন্ট করে দিয়েছি মানে কি? কমেন্ট করছে একটা। হ্যাঁ মানে আপনি কমেন্ট করছেন এটা আমি ভাবছি আপনি শেয়ার করে দিয়েছেন। ভাই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, লাইভটা বেশি বেশি করে একটু শেয়ার করে দিবেন, আপনার ফ্রেন্ড সার্কেল যত আত্মীয় স্বজন সবাই আছে সবাইকে একটু শেয়ার করে দিবেন। আর আপনারা আমাদেরকে এতটাই ভালোবাসেন যে দুপুরবেলা না ঘুমিয়ে আমাদের সাথে বসে আছেন, আমাদের গল্প শুনছেন, আমাদের আড্ডাগুলো মানে আমরা যে বক বক করছি সেই কথাগুলো শুনতেছেন। যাক আলহামদুলিল্লাহ, ভালোই লাগতেছে, দেখেও ভালো লাগতেছে। আর আপনাদের কমেন্ট গুলো পড়তে অনেক ভালো লাগছে। আর সবচেয়ে সুমাইয়া একটা আপু, তোমাকে দেখতে চাই সামনাসামনি, ইনশাল্লাহ চলে আসেন খাগড়াছড়িতে, সামনাসামনি দেখা হবে ইনশাল্লাহ। তাহলে তাহলে ডিপজলের একটা ডায়লগ দেন তো আপনি। একবার কইছো, আর একবার কইলে আর কব না। ভাই এগুলো কেন দিচ্ছেন? আমি একটা মেয়ে, আমি একটা মানে ছেলে, আর যাই হোক, ওর ডায়লগটা অন্তত আমাকে দিন না, আমি কোনো ভিলেনের ডায়লগ দিতে আপু পারি না। তোমাদের বাসা কোথায়? আমার বাসা এটা কি রে? কোনটা? আপু তোমাদের বাসা কোথায়? আমার বাসা ঢাকা, ওর বাসা হচ্ছে খুলনা। আপু যারা বলছে আপনাদের উপর ক্রাশ খাইছি তাদের সবাইকে বউ বাচ্চা আছে, আমারও 2টা বউ 3টা বাচ্চা আছে। থ্যাংক ইউ ভাইয়া। আল্লাহর একজন কমেন্ট করছে, আল্লাহর কসম করে বলছি এইসব ছেড়ে আল্লাহর পথে এসে নামাজ কালাম পড়ো, পর্দা করো, আখিরাতের কথা, মৃত্যুর কথা কি দেখা যাচ্ছে না, স্মরণ করো। স্মরণ করো, র কি থাক। রকমেশন। সত্যি কথা বলতে ভাই আপনি যে কমেন্টটা করেছেন, কমেন্টটা অনেক সুন্দর কমেন্ট। তবে একটা কথা বলি, দেখেন মিডিয়া জগতে যারা কাজ করে তারা কিন্তু সবাই খারাপ হয় না। কিন্তু দেখেন আমরা যে এখন যে মিডিয়া জগতে কাজ করতেছি, আমরা মানুষকে শিক্ষামূলক ভিডিও মানে আমাদের সমাজে প্রতিনিয়ত যে কাজগুলো ঘটছে কিংবা যে যে জিনিসগুলো এখন ধরেন পরকীয়া এইটা ওইটা কিন্তু এখন কিন্তু প্রচুর এগুলো চলছে।
আমাদের সমাজে। তো এইগুলো আমরা সামনাসামনি তুলে ধরার চেষ্টা করি, যাতে এরকম ভুল যাতে কখনো কোনো মেয়ে না করে কিংবা কোনো পুরুষ যাতে না করে। কারণ আমাদের প্রবাসী ভাইরাও বোনরা যারা আছে, যারা প্রবাসে থাকে, তারা দেখেন বউ বাচ্চা সবকিছু রেখে কিন্তু প্রবাসে চলে যায়। তো তখন করে কি 5 বছর 6 বছর প্রবাসে থাকে, হয়তো কি তার ওয়াইফ, তার বউ বাচ্চা, না হয় বোন, মা, এগুলো করে কি পরকিয়া করে। কিন্তু দেখেন আমাদের সমাজে কিন্তু সেগুলো কিন্তু হাতে নাতে ধইরাও কিন্তু অনেকে কি করতে পারে না, প্রমাণ করতে পারে না, চুপ হয়ে যায়। এর জন্য আমরা এই ভিডিওগুলো করি যাতে সমাজের মানুষ বুঝতে পারে যে এগুলো করা উচিত না, এগুলো করা ভালো না। হয়তো আমরা আপনাদের কাছে খারাপ হই, কিংবা ধরেন 10টা কমেন্ট আসছে, তার ভিতর 5টা কমেন্ট ভালো, 5টা কমেন্ট খারাপ। আমরা ওই খারাপটাকে এক সাইডে রেখে আমরা ভালো কমেন্ট গুলো পড়ে আমরা উপরের দিক চলে যেতে চাই। কারণ আপনি যদি কোনো একটা পথে যদি আগাতে চান, আপনাকে কিন্তু অনেকে বাধা দিব। এখন সেই বাধার কথা শুনে কিংবা তাদের কথা শুনে যদি আপনার পথ চলাটা যদি আপনি বন্ধ করে দেন, তাহলে আপনি কখনো সামনাসামনি আগাতে পারবেন না। একটা ভাই কমেন্ট করছে প্রমাণ করতে গেলেও সমস্যা হয়ে যায়। হ্যাঁ, আপনি রাইট একটা কথা বলছেন। আপনার কাছে যদি প্রমাণ না থাকে, আপনি হাজারো চেষ্টা করলেও সেটা প্রমাণ করতে পারবেন না, আর সবার কাছে খারাপ হয়ে যাবেন। আর আরেকটা কথা আমি ক্লিয়ার করি, অনেকে হয়তো বলতে পারেন যে এই যে তোমরা ভিডিও করো খারাপ খারাপ নেগেটিভ শুট, এটা ওটা, রোমান্সের ভিডিও। আসলে ভাইয়া আপনারা হয়তো শুটিং করেন না, আমি শুটিং করি। হ্যাঁ, আমার আগেও এটা মনে হয়েছিল যে এই যে শুটিং করে কত খারাপ খারাপ ভিডিও কিভাবে করে, তাদেরকে আনইজি ফিল হয় না? সত্যি কথা বলতে যখন আমরা একটা শুটিং স্পটে থাকি, তখন কিন্তু অনেকই লোক থাকে, আমরা দুজন একা থাকি না। ক্যামেরাম্যান, এডিটর বলতে সবাই থাকে, আমাদের টিমে ডিরেক্টর, যতগুলা মানুষ। ডিরেক্টর তো অবশ্যই থাকে, সে ডিরেকশন লাইটম্যান, দেয়। ক্যামেরাম্যান। মানে অনেকেই থাকে, আপনি না সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না। তো এতগুলা মানুষের ভিতর আমরা যখন ভিডিও করি, তখন কি ওখানে তো খারাপ কোনো কিছু ছিল, যেহেতু সবার সামনে ওটা খারাপের কোনো কিছুই না, আপনারা দেখলে আপনারা বুঝতে পারবেন। আপনার আর তোমরা খুলনা কবে আসবে? ইনশাল্লাহ আমরা খুলনা দেখি, যদি ছুটি পাই তাহলে অবশ্যই খুলনা যাব। আপনার কি আপনারা কি খারাপ করেছেন এটা বলছি না। হ্যাঁ ভাই, আমি জানি আপনি খারাপের কোনো কিছুই বলেন নাই, জাস্ট আমার সাথে একটু উদাহরণ দিয়ে বোঝালাম আর কি, যে আপনি যা বলছেন এটা কোনো খারাপের কোনো কিছুই না। আপনি যা বলছেন এটা খুব ভালো কথা, থ্যাংক ইউ ভাই আপনাকে এটা বলার জন্য। আমরা কোনো মাইন্ড করি নাই, কারণ আপনি সত্যি কথা বলছেন, একদম ঠিক কথা বলছেন। এগুলা যে আমরা করছি এগুলা ঠিক না। দেখবেন একটা মানুষ যখন খারাপ হয় বা কোনো কিছু হয়, তার পিছনে নিশ্চয় কোনো কারণ আছে। আর তাছাড়া আমাদের সমাজে এরকম কি, একটা ছেলে যদি হাজারো ভুল করে সেটাকে ক্ষমা করে নেয়, ক্ষমা করে দেয় আর কি, কোনো কিছু হয় না। কিন্তু একটা মেয়ে যদি সামান্য কোনো ভুল করে, সেটা ছড়াছড়ি হয়ে যায়, তাকে সমাজে বাঁচতে দেয় না, থাকতে দেয় না, অনেক সমস্যা হয়। আমি এই জিনিসটা এখনো বুঝি না, কেন তাদের মধ্যে কিসের ভেদাভেদ? একটা মেয়ে যেমন মানে সুস্থ স্বাভাবিকভাবে মানে সমাজে মানে বাঁচার অধিকার আছে, একটা ছেলেরও সেম তাই। তো সেইখান থেকে কিন্তু ছেলেদেরকে বেশি অধিকার দেওয়া হয়, মেয়েদেরকে দেওয়া হয় না। একটা মেয়ে যখন বাইরে কোনো কাজ করে, তাকে নিয়ে অনেক সমালোচনা করা হয়, যদি খারাপ হয়ে গেছে মেয়েটা, রাতে এখানে ওখানে যায়। কেন যায়? একটা মানুষ কিন্তু কাজটা জিজ্ঞেস করে না যে আপু তুমি কেন খারাপ হয়েছো, কেন এই কাজটা করো, কেউ জিজ্ঞেস করবে না আপনাকে। আপনার পিছনে ব্যাড রেকর্ড কেউ শুনতে চাইবে না। সবাই শুধু দূর থেকে বলবে কি মেয়েটা খারাপ, ওর সাথে মিশো না। এটা কেন ভাই? আপনার কি একটা মানুষের কাছে জিজ্ঞেস করেন যে কেন তুমি খারাপ হইছো? কেউ জিজ্ঞেস করবে না এটা। সব মানুষের খারাপ হওয়ার পিছনে কোনো না কোনো কারণ থাকে। কারণ একটা মানুষ এমনি এমনি খারাপ হয় না, হয়তো হয় পরিস্থিতির শিকার হয়, তা না হলে তাকে বাধ্য করে সমাজ খারাপ হতে। আর বেশিরভাগ আমি এখন একটা কথাই বলবো যে এই যে আমাদের বাংলাদেশে যে মেয়েরা আছে, ধরেন এই মেয়েগুলাই এখন বর্তমানে বসে, মানে যাদের বিয়ে হয়ে গেছে, জামাই বসে থাকে বাসায়, হয় বউতে গার্মেন্টস এ চাকরি করে, নয় যে কোনো একটা কোম্পানিতে জব করে জামাইকে খাওয়াচ্ছে। কিন্তু জামাই করছে কি, বসে বসে খাচ্ছে, শুয়ে বসে খাচ্ছে, কিন্তু তার বউয়ের কষ্টটা কিন্তু সে বুঝতে চাচ্ছে না। তারপরও তার বউ প্রতিনিয়ত তাকে রান্না বান্না করে খাওয়াচ্ছে, চাকরি করে খাওয়াচ্ছে, তার হাত খরচ দিচ্ছে, আবার করে কি জামাই তার বউকে অত্যাচারও করছে। এখন কিন্তু সমাজে আমাদের এই জিনিসটা কিন্তু বেশি দেখা দিচ্ছে। আসলে আমি নিজের জীবন থেকে এটা ফেস করে আসছি, যে আমি যখন এখানে প্রথমে কাজ শুরু করলাম, অনেকের অনেক কথা সহ্য করতে হয়েছে। এখন পর্যন্ত আমার অনেক কথা সহ্য করতে হয়। কেন, আমি তো এই পর্যন্ত একটা লোক দেখলাম না যে আমার পাশে এসে একটা কথা বলছে যে তুমি কেন খারাপ হয়েছে। এখন পর্যন্ত কেউ আমাকে বলে নাই। সবাই কি বলে,
মেয়েটা খারাপ হয়ে গেছে, এর বাবা এটা ছিল ওটা ছিল, কেন এই খারাপ পথে গেল। ভাই তোমরা তো এটা বলো, কেন কাছে এসে জিজ্ঞেস করো না যে তোমার সমস্যা কি। আমি যখন কমেন্ট বক্স চেক করে দেখি, হাজার জন নানান জন নানান কথা বলছে, যার যেটা মনে আসছে সেটাই কমেন্ট করে বলে গেছে। আবার যেগুলো ভালো কমেন্ট দেখি যে হ্যাঁ আপু সামনে এগিয়ে যাও, হ্যাঁ কষ্ট বুঝতে পারছি, তো কিছু কিছু কমেন্ট দেখে সত্যি অনেক ভালো লাগে যে যাই হোক কিছু মানুষ তো আমাকে বুঝতে পারছে, এটাই অনেক। তো তাদের কমেন্ট নিয়ে যারা ভালো ভালো কমেন্ট করে, তাদের কমেন্ট গুলো দেখে আমরা কিন্তু একটু অনুপ্রেরণা পাই, তাদের এই কমেন্ট গুলো দেখে কিন্তু সামনের দিকে আগাতে পারছি, বা তাদের ভালোবাসার কারণে আজকে এই পরিস্থিতি আসতে পারছি। আচ্ছা সিম্পল আমি একটা আপনাদের কথা বলি, দেখেন একটা বিবাহিত মেয়ে যখন ধরেন তার স্বামীর সংসার ছেড়ে দেয়, তারপরে মেয়েটা যখন নিজের পায়ে দাঁড়াতে চায়, তখন কোনো না কোনো একটা ছেলে তার জীবনে আসে, এসে হয়তো তার স্বপ্নটা যখন সে এক ধাপ প্রথম ধাপ দ্বিতীয় ধাপ যখন পার হয়, তখন তার লাইফে কোনো না কোনো একটা ছেলে আসে, এসে তার স্বপ্নগুলোকে আবার সেই মানে তাকে এত পরিমাণ স্বপ্ন দেখায় যা বলার বাহিরে। তারপরে যখন তার স্বপ্নটা পূরণ করতে যাবে, ঠিক তখনই তার স্বপ্নগুলো ভেঙে দিয়ে সেই ছেলেটাও চলে যায়। তা আমি বিবাহিত মেয়েদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, ভাই কখনো নিজের হাজবেন্ড ছাড়া অন্য কারোর সাথে কোনোদিন পরকীয়াতেও জড়ায়ও না, কোনো রিলেশনশিপেও জড়ায়ও না। এটা তোমার জন্যই ভালো, কারণ তুমি একজনের কাছে সম্মান পাবে, সে হচ্ছে তোমার স্বামী। কারণ তোমার স্বামী ছাড়া দুনিয়াতে আপন কেউ নাই। একটা মেয়ের কিন্তু মা বাবাও আপন না, যতটা আপন তার স্বামী। আচ্ছা আল্লাহ হাফেজ, ভালো থাকবেন আপনারা দুজনে। কেন ভাই আপনি চলে যাচ্ছেন কেন? এমডি রাজু, কেন ভাইয়া চলে যাচ্ছেন? আমরা তো দুজন আসলাম আপনাদের সাথে আড্ডা দিতে, আপনারা যদি চলে যান তাহলে কিভাবে হবে বলেন? তোমরা এত বুদ্ধিমতী আগে জানতাম না। থ্যাংক ইউ, আমরা বুদ্ধিমান না। আমরা যতটুকু পারি ততটুকুই আপনাদের সামনাসামনি বলার চেষ্টা করি। আহ, তোমাদের নাম্বার, আমাদের নাম্বারে অবশ্যই ভাইয়া নাম্বার লাইভ শেষে নাম্বারটা দিয়ে দেওয়া হবে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? সবাই কমেন্ট করেন, আমাদের কথাগুলো কি ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে কিনা সেটাও কমেন্ট অবশ্যই বলবেন, আর লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আচ্ছা আমি আর একটা কথা বলি, ধরেন এখানে লাইভে অনেকে কমেন্ট করতে পারেন যে তোমরা মেয়ে হয়তো তোমার মেয়েদেরকে সাপোর্ট করছো, এখানে মেয়েদের সাপোর্ট করার কোনো কিছুই নেই। ধরেন আমি ছেলেদের পক্ষে কিছু গুণীয় গুণের কথা বলি। যেমন একটা বড়লোক ছেলে কিন্তু পারে একটা বস্তির মেয়ে বা গরিব মেয়েকে বিয়ে করে রাজরানী করে রাখতে, কিন্তু একটা ধনী মেয়ে কখনোই পারে না যে একটা গরিব ছেলেকে রাস্তা থেকে তুলে এনে বিয়ে করতে বা সুখী হতে। এটা খুব কম দেখা যায় আমাদের সমাজে, আমি এটা দেখছি আর কি। তো ছেলেরাও যে খারাপ তাও না, মেয়েরাও যে একদম ফুলের মতো পবিত্র সেটাও না, দুজনে খারাপ। কেউ কখনো মানে কারোর থেকে কম না, মানে একজনের দোষে কখনোই দোষী হয় না, দুজনের দোষ আছে বলেই তো সেখানে দোষ থাকে। তোমার নাম কি? নাম কি, বাড়ি কোথায়? আমার নাম সুমাইয়া আক্তার, ওর নাম রাজিয়া, ওর বাসা ঢাকাতে সিরাজগঞ্জ, আমার বাসা হচ্ছে খুলনাতে। আর লাইভটি শেয়ার করে দিচ্ছি আপু, থ্যাংক ইউ ভাইয়া। আপনি লাইভটি শেয়ার করে দিচ্ছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো কথা, ভালো কথা, ভালো কথা, এটা কি? ভালো কথা কি ভাই? ভালো কথা, হ্যালো হাই হাই, হ্যালো হ্যালো হ্যালো, একজনে হ্যালো দিতে 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 শ্রদ্ধ হয়ে যাচ্ছে। আই এম ফ্রম ইন্ডিয়া, থ্যাংক ইউ ভাইয়া, আপনি ইন্ডিয়া থেকে দেখছেন, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। রাতে কি থাকবেন আপু লাইভে? ইনশাল্লাহ ভাইয়া, যদি যদি বেঁচে থাকি তাহলে অবশ্যই লাইভে আসবো। হ্যালো হ্যালো হ্যালো। ভাই আর হ্যালো হ্যালো বললেন না, আমি শুনতেছি। খাগড়াছড়ি কোথায়? কোথায়? খাগড়াছড়ি হচ্ছে আপনার চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি আসতে 2 ঘন্টা 3 ঘন্টা লাগে বাসে, আর হচ্ছে আপনার প্রাইভেট কারে আসলে 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগে এরকম। সবাই কমেন্ট করেন, আমাদের লাইভটি শেয়ার করে দিন বেশি বেশি করে। আর কে কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই বলবেন। গুড ইভিনিং। গুড ইভিনিং, থ্যাংক ইউ ভাইয়া, গুড ইভিনিং আপনাকেও। ইউ হ্যাপি? ইয়েস ভাইয়া, আমি হ্যাপি। আপনি হ্যাপি? অবশ্যই আমি অনেক হ্যাপি, তবে আপনার এই হ্যালো হ্যালোর জন্য না মাঝে মাঝে মাথাটা ঘুরছে। ওটা শুটিং এর অংশ ছিল। তোমরা কি একসাথে থাকো? হ্যাঁ আমরা একসাথেই থাকি। আমরা একটা এখানে সিক্রেট বিষয় বলি,
আমি আর ব্যথা পাচ্ছি। আর কেউ একসাথে থাকে কিনা আমি বলতে পারবো না, তবে আমরা দুজন সবসময় একসাথে থাকি। কোনো জামা বা কোনো ড্রেস যদি পছন্দ হয়, আমি যেটা পছন্দ করি ওর সেম সেটা পছন্দ হয়। কোনো ছেলে যদি পছন্দ করে সেটা আমার পছন্দ হয়। আমার মনে হয় কি জানেন, যে আমার নিশ্চয় ভবিষ্যতেও আমার সতীন হবে, এটা আমার মনে হয়। তোমরা তোমরা খুলনা আসলে দেখা করতে চাই। ইনশাল্লাহ আমরা খুলনা গেলে ভাই আপনাকে অবশ্যই নক দিব। বাস্তবতা বড় কঠিন। হ্যাঁ, এটা ঠিক বলেছেন রাইট বলছি। ভাই, আপনি আমার মনের কথা বলছেন। বাস্তবতা সত্যি প্রচুর কঠিন। আহ ধরেন আমি একটা মানুষের সাথে কথা বলতেছি এখন, সেই মানুষটা কেমন আমি কিন্তু তা জানি না, তার মনে কি চলছে তাও কিন্তু জানি না। অনেক মানুষ আছে যারা মিষ্টি আই এম কথা দিয়ে, কলকাতা বাঙালি। অনেক মানুষ আছে যারা, বাঙালি। দাঁড়াও, অনেক মানুষ আছে যারা মিষ্টি মিষ্টি কথা বলে সামনে থেকে উপর থেকে, আপনার সামনে এমন ভাবে মিষ্টি মিষ্টি কথা বলবে যে আপনি বুঝতে পারবেন না যে তার মনের ভিতরে কি চলছে, কিন্তু আপনার পিছনে কিন্তু সে কিন্তু ওপেনে বাস দিচ্ছে। এরকম কিছু লোক আছে আমাদের সমাজে। যাক, আল্লাহ তাদের হেদায়েত দান করুক, এইটুকুই বলবো, আর কিছু না। রাতে কয়টা কয়টা বাজে বাজে? আসবেন আপু 10টা। লাইভে? 10টার সময় ভাইয়া লাইভে আসবো। আহ ইউ স্মাইল সুইট। ইউ স্মাইল সুইট, থ্যাংক ইউ ভাইয়া। আপু এখন আপনাদের সৌন্দর্য দেখা কি যাইতে আপু আছে, এখন সকাল জানি আপনাদের, কেমন দেখা যায় গেছিল। না এখন লাগছে আপু আপু এখন আপনাদের সুন্দর দেখা যাইতাছে, সকালে জানি কেমন জানি দেখা গেছিল। হয়তো ভাইয়া ফিল্টার মারা আছে এখানে, সকালে কোনো ফিল্টার মারা ছিল না, এখানে ফিল্টার ইউজ করা হয়েছে, তার জন্য হয়তো সুন্দর লাগছে। আর সত্যি কথা বলতে আমরা কোনো মানে বাস্তবে এতটা সুন্দর না, ও সুন্দর এটা না আমি না, বলবো, আমি অনেক সুন্দর না। ফর্সা। তুমি আপু তুমি এত সুন্দর কেন? আমি সুন্দর না, এখানে অনেক মেয়েরা আছে, এখানে আমার একটা বোন আছে, ও কম সুন্দর না, ঠিক আছে? শুধু আমাকে একা বললে হবে না। আর আমি মনে করি আমি কোনো সুন্দর না, আমার চেয়ে অনেক সুন্দর সুন্দর মেয়েরা আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যেমন বানাইছে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায়। হয়তো এর চাইতে খারাপও আমাকে বানাইতে পারতো, কিন্তু হয়তো আল্লাহ বানাইতে চায়নি, তার জন্য হয়তো বানায়নি। আল্লাহ যেরকম বানাইছে আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। আচ্ছা মাঝে মাঝে কি চিন্তা করি জানো সুমাইয়া, কি? আমরা এত নিষ্ঠুর কেন? যে যেমন? আল্লাহ আমাদেরকে এত সুন্দরভাবে তৈরি করছে, তাকে একটা বারও কিন্তু মানে ধন্যবাদ শুধু জানাইনি। জানাই নেই কিন্তু। এই ধরো আমি আর মাঝে মাঝে চিন্তা করি, হাত যদি না থাকতো আমি কি দেখাইতাম, পারতাম না কিন্তু। মানে অনেক কিছু আমরা এখনো আমাদের যারা ভালো করে তাদেরকে চিনতেই পারি না, যারা আমাদেরকে খারাপ করতেছে, খারাপ ব্যবহার করে তাদের কথা আমরা তাদের পিছিয়ে পড়ে থাকি। যেমন আমি একটা ব্যক্তি, যে আমাকে ভালোবাসতো আমি তারে ইচ্ছে মতো হইতাম, তো যে আমাকে ভালোবাসে না তার পিছে ছুটতাম, এটাই আমার দোষ। হাই, আমি তোমার লাইভে তোমার নতুন। লাইভে নতুন। থ্যাংক ইউ ভাইয়া, আমাদের লাইভে জয়েন্ট হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমাদের লাইভটি শেয়ার করে দিবেন, জাস্ট এইটুকু, আর কিছু না। আর কমেন্ট করেন, সবাই কমেন্ট করেন, কমেন্ট করেন। এতবার বলছি কমেন্ট করেন, কমেন্ট করতে I থাকেন। am love really. আই অ্যাম লাভ রিয়েলি, থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ সত্যি ভালোবাসেন? হুম, ভালোবাসা ভালো, তবে অতিরিক্ত ভালো, অতিরিক্ত ভালোবাসা ভালো না। অতিরিক্ত ভালোবাসা ভালো না। এক ইন্ডিয়ান ভাইয়াটাও কতগুলা লাভ দিচ্ছে, থ্যাংক ইউ আচ্ছা শোনো সুমাইয়া, আমার না ইন্ডিয়ান ছেলেদেরকে বিয়ে করে ইচ্ছে আছে। আচ্ছা, এখান থেকে একজন ইন্ডিয়ান অডিয়েন্স আছে, ভাই আপনি কি আমার বোনকে বিয়ে করতে চান? তাহলে অবশ্যই কমেন্টে বলবেন ইয়েস। হ্যাঁ, যাক, ইন্ডিয়ান অডিয়েন্স মানে রাজি সত্যি হয়ে কথা গেছে। বলতে একটা কথা বলি, যখন ইন্ডিয়ার কোনো মানুষ মানে আমি এর আগে কথা বলছি, এত সুন্দর ওদের কথাগুলো বা ওদের ভয়েস গুলো অনেক সুন্দর হয়ে থাকে, মানে ওদের কথা যেরকম গুছানো, আমার অনেক ভাল লাগে আর কি। আই এম নো। আই এম নো। ভাইয়া কমেন্টটা পড়তে পারছি না, সত্যি কথা বলতে ভাইয়া আপনার কমেন্টটা ভালো ভাইয়া হয়নি। এটা ফিরোজ, এটা আমি আশা করি নাই। আমি সুমাইয়া আপুকে চাই বিয়ে করতে। ভাইয়া ভাই এখন এখন বলি আর কত বিয়ে করবে? শুটিং এ বিয়ে, বাস্তবে বিয়ে, নাটকে বিয়ে, এত বিয়ে আর কি কই? লাইভে বিয়ে। কেমন আছেন আপনারা? এই তো ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের কথা কি শোনা যাচ্ছে কিনা সেটাও বলবেন। ইয়েস, আমি ভেবেছিলাম কি ফিরোজ তুমি অনেক ভালো,
তুমি এটা কি কমেন্ট করলে? হ্যাঁ, আর ফিরোজ ভাইয়া আপনি কি শুধু ইয়েস নো ভেরি গুড এই 3টা অপশনই জানেন, আর কিছু পারেন না ভাইয়া? আমরা কিন্তু একটু মূর্খ টাইপের, একটু বাংলা লিখতে পারি না। আস্তাগফিরুল্লাহ, কি অপমানজনক কথা। না, আমি পড়াশোনা পারি কিনা। কমেন্ট করেন, সবাই কমেন্ট করেন, কমেন্ট করেন ভাই। আপনাদের কমেন্ট পড়ার জন্য অতি আগ্রহ করে বসে আছে। আর আপনারা কি করেন? কোনো কিছু করতে কালকে আমার আসেন। একটা সিক্রেট বিষয়টা বলো তো, পুকুরে আমি পড়ে গিয়েছিলাম, আমাকে ফেলে দিয়েছিল। হ্যাঁ অবশ্যই, তখন আমি ছিলাম না, আমি দেখিনি তো, তাই আরে, আমি ওদের সাথে যত ভালো ব্যবহার করি তারপরেও। কেমন আছেন? কোথা থেকে লাইভ করতেছেন? আমরা এখন খাগড়াছড়ি থেকে লাইভ করতেছি, বলতে পারেন এটা মাটিরাঙ্গা। কেমন আছেন? খাগড়াছড়ি মাটিরাঙ্গা থেকে আমরা পাহাড়ি এলাকার ভিতরে আছি এখন বর্তমানে। পাহাড়ি এলাকার ভিতরে একটা পাহাড়ের নিচে আমাদের একটা বাড়ি, সেই বাড়িতে বসে আমরা লাইভ করছি, আপনাদের সাথে আড্ডা দিচ্ছি। হুম। আর বসে বসে ছুঁয়ে চা খাচ্ছি। না, চা খাওয়া হয়ে গেছে অনেক আগে, কারণ আমার ঘুম পেয়েছিল। যাতে ঘুমটা কেটে যায় তার জন্য আমি চাটা খেলাম, যাতে আপনাদের সাথে জেগে জেগে কথা বলতে পারি। মানে ঘুমাইয়ে তো কথা বলা যায় না, তো জায়গায় জায়গায় তো কথা বলা লাগে। তাহলে গাইস, আপনারাই ভাবেন কত ভালোবাসে আপনাদের। মানে সত্যি কথা বলতে আমার ভাই বিশ্বাস করেন, আমার কোনো বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড লাগতো না। আপনাদের এরকম হাজার হাজার দর্শকের ভালোবাসা পেলে আর কোনো কিছু লাগে না। যখন আমরা কোথাও যাই অনেকের ভালোবাসা পাই, যখন আমরা শুটিং করি অনেক কষ্ট হয় যে গরমের ভিতরে, কিন্তু যখন আমরা সেই ভিডিওটা টানে বা ভাইরাল হয় অনেক ভালো লাগে, অনেক ভালো ভালো কমেন্ট পাই। যখন কোথাও যাই আমরা বেড়াতে, অনেকে বলে আপু আপনার ভিডিও অনেক ভালো লাগে। ভাই এই কথা বলে যে এত ভালো লাগে কাউকে বোঝানোর মতো না, যে আমার কষ্টের ফল আমি ভালো পাইছি। মাটিরাঙ্গা কোন কোন জায়গায় বাড়ি? 10 নম্বর। মাটিরাঙ্গা হচ্ছে আপনার এটা বটতলি বাজার, ওইখানে আমাদের বাসা। মানে আমাদের না, আমাদের ডিরেক্টর ওই ভাইয়ার। ওই রাজিয়া তোমাকে ওই লিখেছে। রোমান্টিক ভাবে বলো না, ওই। হ্যাঁ ভালো আছি। আই লাভ রিয়েলি। রাজিয়া তোমার ফয়সাল নাকি ওই টান্ডি ফিরোজ। ও সরি, ফিরোজ। তোমাকে ফিরোজ বাবু। তোমাকে লিখছে লাভ, তোমাকে লিখেছে আই অ্যাম লাভ রিয়েলি। তোমাদের কি সামনাসামনি দেখা যাবে? তোমাদেরকে লিখতে চেয়েছিল যে যাবে। ইনশাআল্লাহ আমাদের সামনাসামনি যদি দেখা করতে চান আপনার ঠিকানাটা বলেন। আর যদি আপনি মাটিরাঙ্গা চলে আসতে পারেন তাহলে আমরা এখান থেকে যেতে পারবো, সমস্যা নেই। আর যদি আপনি এখান থেকে না আসতে পারেন, যদি আপনার এলাকায় কখনো যাই, ইনশাআল্লাহ আপনাকে নক দিব। আপনাদের বাসা কোথায়? ঢাকা প্লাস খুলনা। আর ঢাকা প্লাস খুলনা। দুইটা মানে ও ঢাকা, আমার খুলনাতে। হুম। ওই হ্যালো রাজিয়া, তোমার কি হ্যালো লাগছে? কি ফিল্টার দিয়েছো? কি আমি লেখা কমেন্টটা পড়ি। আসছে? কি ফিল্টার দিয়েছো যে আসতেছে লেখা সরার সুমে আপু, রাজি রাজিয়া আপু। আপু। এতক্ষণ তুমি যে ফিল্টার দিয়ে লাইভটা করছো, আমরা সেই ফিল্টার দিয়ে লাইভটা করতেছি। এটা কি জান্নাত ইসলাম? এইটাই করছো তুমি এতক্ষণ, আমরা কি, আমি কোনো পাল্টাই নেই। আমরা কোন কিছু আমরা কোনো, বললাম তো আমরা কোনো লাইভে কোনো ফিল্টার পাল্টাই নেই, আমরা যেটা ছিল সেটাই। আমার বাসা ঝিনাইদহ, তোমাদেরকে দেখতে চাই। অবশ্যই আমাদের দেখবেন, ভালো কথা। এই যে এখানে, ওখানে ছিল, উপরে টিপ দিলে সরে যায়। আমার বাসা ঝিনাইদহ, তোমাদেরকে দেখতে চাই। অবশ্যই ভাই আমাদেরকে দেখবেন, কোনো প্রবলেম নেই, আমরা চলে আসবো। আর আপনারা যদি এখানে আসতে পারেন তাহলে তো ভালোই, আমরা দেখা করতে যাব। আর ভাই আমরা কোনো মানে বড় বড় সেলিব্রিটি না যে ওয়াইফাই দিয়ে দেখো না জান্নাত। যে আমাদের সাথে দেখা করা যাবে না, কোনো প্রবলেম নেই। আমরা ভাই আপনারা যেরকম সাধারণ মানুষ, আমরাও সে ঠিক তেমন সাধারণ মানুষ। আমরা কখন নিজেকে সেলিব্রিটি মনে করি না, কিংবা বড় কিছু মনে করি না। আমরা সাধারণ পাবলিক, আপনিও যেমন সাধারণ আমিও তেমন সাধারণ। আমরা সাধারণ ভাবে চলাফেরা করতে ভালোবাসি। হয়তো যদি কখনো সামনাসামনি দেখা হয়, হয়তো দেখে বুঝতে পারবেন যে না, যে আমাদের ভিক্ষুক মনে হবে আমাদেরকে। হ্যাঁ তার চেয়েও আমি মাঝে মাঝে নিজেকে দেখে অবাক হয়ে যাই, কি এটা কি আমি, মানে এমন ভাবে আমি চলাফেরা করি একদম সাধারণ। দুই বোন নাকি? হ্যাঁ আমরা 2 বোন। ট্রেন বেবি। ফ্রেন্ড বেবি ছিলাম একটা সময়, এখন একটু বড় হয়েছি। ইয়েস। আমাদের মা বাবার কাছে আমরা এখনো বেবি আছি।
ফিরোজ, ইয়েস। কি ভাইয়া আপনি শুধু ইয়েস নো ইয়েস ভেরি নো গুড। ভেরি মাচ। অনেক Very ইংরেজি good. জানি। ইয়েস নো ভেরি গুড। সবাই কই যাচ্ছেন, লাইভ থেকে কেন চলে যাচ্ছেন, আর কে কে গান শুনতে চান অবশ্যই কমেন্টে বলবেন। কারণ আমাদের রাজি আজকে আমাদের গান শোনাবে। আমি তো সবসময় গান শুনি, আমি তো একটা কথা সকালে বলে দিয়েছি, সন্ধ্যা বললি, দুপুরেও বলি, যেখানে রাজি আছে সেখানে গান হবে না, সেটা কি হয়? ইয়ে, তোমার ফিরোজরা গান শোনাও। তুমি কি গান শুনতে চাও? তোমাদের তোমরা খুলনা আসো, তাহলে আমার বাড়ির কাছে হবে, তাহলে দেখা হয়ে যা কি দেখা করবে। করা যাবে। ইউ টেল মি। ইউ টেল মি। ও টেল নো, মি, টেল মি। ওহ নো, আমি তো একটা মূর্খ মানুষ, আমাকে কেন ইংরেজি বলেন? আমি বাংলা বুঝি না, বাংলা বুঝিস না, মানে ইংলিশ এটার বুঝিস অর্থ না? আমি জানি না। আচ্ছা, কমেন্ট করেন, সবাই কমেন্ট করেন। আমাদের কথাগুলো ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে কিনা তাও কমেন্ট অবশ্যই বলবেন। লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর কে কি গান শুনতে চান কমেন্ট অবশ্যই বলবেন। ওই ক বলো জান বল। না, ওরকম কি বলো এসব? হ্যাঁ ভাইয়া বলেন, আমি শুনতেছি, শুনছি আমি। কি বলতে চান বলবেন। আর আপনার বাসা কোথায়? আমি এখন পর্যন্ত জানি না বাসা কোথায় তার। তার বাসা হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়ার মানুষ বলতে কথা শুনো। আমি সৌদি আরব থেকে বলছি। থ্যাংক ইউ ভাই, এত দূর থেকে আমাদের লাইভটা দেখার জন্য। আমি তো কল্পনাই করতে পারছি না এত দূর আমার লাইভ চলে গেছে। ইন্ডিয়া যখন পার হয়েছে পাবনাও চলে যাবে। পাবনা পাবনা নানি বাসা। সরি, পাবনা তো আমাদের বাংলাদেশি। কি অবস্থা, কেমন আছেন? এই তো ভালো আছি ভাইয়া, দেখতেই পাচ্ছেন আমরা অনেক রাকিব হাসান। আপনাদের সাথে কথা বলে অনেক হ্যাপি আছি, অনেক ভালো আছি। তো আপনি কোথা থেকে দেখতেছেন ভাই প্লিজ আমি ভালো কমেন্ট করে নাই। জানাবেন। আর আমাদের কথা ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে কিনা সেটাও বলবেন। ইন্ডিয়ার পতাকা, আই এম ফিরোজ, ইন্ডিয়া। হ্যাঁ, অনেক সুন্দর। ইন্ডিয়া যাওয়ার ইচ্ছা আছে এবং আমার ভবিষ্যতে ইন্ডিয়া থাকার পরিকল্পনাটাও আছে। বাংলাদেশকে আমি অনেক ভালোবাসি, যেহেতু সেটা আমার নিজের দেশ, নিজের একটা আই এম অন্যরকম। প্রাউড অফ ইউ, আই এম বাঙালি। হুম, অবশ্যই। তবে ইন্ডিয়া যাওয়ার খুব ইচ্ছা আছে, যে কারণ ইন্ডিয়া আমাদের অনেক অডিয়েন্স আছে, অনেকে ভালোবাসে আমাদের, অনেকে ভিডিও দেখে ইন্ডিয়া থেকে কমেন্ট সত্যি করে। কথা বলতে আমাদের বাংলাদেশে যতটা অডিয়েন্স না আছে তার চেয়ে দ্বিগুণ অডিয়েন্স আমাদের ইন্ডিয়াতে আছে। হুম, আমি মালয়েশিয়া থেকে দেখছি। থ্যাংক ইউ ভাইয়া, আই লাভ ইউ সুমাইয়া। থ্যাংক ইউ। আপনাদের এত ভালোবাসা আমি কোথায় রাখবো, আমি জায়গা খুঁজে পাচ্ছি না, বিশ্বাস করেন। এতটা পরিমাণে ভালোবাসতেছেন আপনারা আমাদের। সত্যি ভালোবাসার কাছে সবকিছু তুচ্ছ। সবকিছু হার মানে। হুম, কি আসাম কি? আসাম থেকে দেখছি, আসাম। থ্যাংক Yes. ইউ। আপনি হচ্ছেন গিয়া ইন্ডিয়ানের অডিয়েন্স। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভটি দেখার জন্য। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আমাদের লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে আপনার আত্মীয় স্বজন, আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাই যাতে লাইভটি দেখতে পারে। আর আমরা লাইভ আসছি যে কারণে, আমাদের 5টা স্মার্ট ছেলে 5টা স্মার্ট মেয়ে দরকার আছে আর শুটিং করার জন্য। আপনার লাইভের শেষে আমরা একটা নাম্বার দিয়ে দিব, আমার নাম্বার বা সুমিয়া বা জানাতাপুর নাম্বার। আর একটা জিনিস সবাইকে বলে দিচ্ছি যে আমরা লোক নিব, ছেলেরা হচ্ছে এই 20 থেকে 20-এর উপরে হতে হবে। এই যে না, 20-এর উপর হলেও প্রবলেম নেই, যেহেতু ছেলেদের আমাদের 22 প্লাসের উপরে, মেয়েদের 20 প্লাস উপরে। আর যখন আমরা নাম্বারটা দেই অকারণে অনেকে ফোন দেন, অনেকে বিরক্ত করেন, এটা করবেন না ভাইয়া। কারণ ছাড়া আপনারা ফোন দেন, কারণ আমাদের কাছে অনেকেই ফোন দেয়, এতগুলো ফোন রিসিভ করা তো সম্ভব না। তাছাড়া সবচেয়ে বেশি হচ্ছে ছোট পিচ্চি বাচ্চারা, এই ধরেন 17, 13, 14, এরা বেশিরভাগ বিরক্ত করে ফোন দেয়। তো তাদের জন্য বলছি আপনারা একটু দূরে থাকবেন, কারণ আপনাদেরকে নেওয়া সম্ভব না। আপনাদের ভিতর এখন করোনা আপনাদের ভাইরাস আছে। পড়াশোনার বয়স ভাই, এই সময় যদি আপনারা এই মিডিয়াতে কাজ করেন, মিডিয়াতে কাজ করতে হলেও তো একটু পড়াশোনার প্রয়োজন। এই যে আমরা করি না, আমরা বুঝতে পারছি যে কমেন্ট পড়লে কত কষ্ট। আপনি কি করেন রাকিব হাসান? আপনি কি করেন ভাই? আমরা বসে বসে আপনাদের সাথে আড্ডা দিচ্ছি। তোমরা তোমরা রান্না করতে পারো ইনশাল্লাহ, যতটুকু পারি চেষ্টা করে। আর সুমাইয়া তুমি আমাকে বিয়ে করবে? 4 বছর পর দেখা করেন।
বাংলাদেশে আসছি বেড়াতে কয়েকদিন পর। হ্যাঁ দাদা ভাই, আপনি চলে আসেন বাংলাদেশে, আমাদের আমাদের কাছে আসেন, আমাদের সাথে আড্ডা রিমিনা দিবেন। কি লিখছে? রিমি না কি রিমি? কই? ও, খাগড়াছড়ি না। চট্টগ্রাম থেকে দেখছি। থ্যাংক ইউ ভাইয়া চট্টগ্রাম থেকে দেখার জন্য। আমরা চট্টগ্রামে ছিলাম এতদিন, তো এখন আমরা ট্যুরে আসছি খাগড়াছড়ি। কিছুদিন পরে যাব, হয়তো কোনো প্রবলেম নেই, দেখা হতে পারে আপনার সাথে। ওই ইনশাল্লাহ। হ্যালো জি ভাইয়া, শুধু ওই বলছেন ইয়েস বলছেন, আমি তো কিছু বুঝতে পারছি না। কোনো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টে বলবেন। আর আমি সবাই লাইভটা শেয়ার করে দিবেন। দেখতে পাচ্ছি লাইভে এখন 15 জন লোক আছে। তো সবার কাছে একটা রিকোয়েস্ট, সবাই লাইভটা শেয়ার করে দিবেন। আপনাদের কাছে আর কোনো কিছু চাওয়ার নেই, যে টাকা পয়সা কোনো কিছু চাচ্ছে এমন কিছুই না। আর যে যে লাইভটা শেয়ার করে দিবেন তার সাথে পার্সোনাল ভাবে আমার কথা হবে, তার জন্য একটা গিফট আছে। সুমাইয়া, তোমার রান্না সহ তোমাকে বেশ ভালোভাবে কমেন্ট করেন, সুন্দর কমেন্ট করেন, আজেবাজে কোনো কমেন্ট করবেন না। বাংলাদেশে যাব, পাসপোর্ট তোমার জন্য। পাসপোর্ট তোমার জন্য অনেক নাম্বার দিয়ে দিছে। আজিয়া, তোমার সরি, আমার কাছে ফোন নেই এখন, কিভাবে যে তুলবো? বাংলাদেশের বাংলাদেশের বান্দরবান। বান্দরবন থেকে দেখার খুব ইচ্ছে আমার, শুনেছি অনেক সুন্দর জায়গা। হ্যাঁ ভাই, আমিও শুনেছি সুন্দরবনের কথা। বান্দরবন শুনেছি আমি শুনেছি, বাট যাইনি। তবে সুন্দরবনে যাওয়ার ইচ্ছা আছে আমার বেশি, বান্দরবন থেকে আর কি। লাইভে জয়েন করা যাবে? অবশ্যই ভাইয়া, কেন নয়। নাম্বার দিছে ফিরোজ মোল্লা। নাম্বার এখানে দিয়েন না ভাই, অনেকে আপনার নাম্বারটা নিতে পারে। আমার ঘুম পেয়েছে কেন? তোমার দুজন মোট বছর কত? তোমার দুইজনের জনে মোট বছর কত? তোমার বছর কত? 18+। আমার 18+, ওর 17+। এই যে একটা গান ধরো। তো টুইন বেবি হলাম কেমনে? হ্যাঁ, 17-18 হইলে? না, যেটা সবাই দেখে আমাদের বলে সেটা বলছি। রাজিয়া, তোমার ইন্ডিয়ান অডিয়েন্স চলে যাচ্ছে, বাই লেখছে। ও নো, বাই কেন বলছেন আপনি? আপনি চলে গেলে ইন্ডিয়ার অডিয়েন্স, মানে আমার ইন্ডিয়ার মানুষদের ভালো লাগে। তোমাকে অনেক ভালো লাগছে। কাকে ভাইয়া? কাকে ভালো লাগছে অবশ্যই কমেন্টে বলবেন। একটা গান ধরো। আজান দিচ্ছে তো। ও, আমি মনে হয় মরে যাবো, ঘুম পেয়েছে প্রচুর। ও মা, তাই নাকি? দেখো আমার চোখগুলো কিছু লাইভে দেখতে পাচ্ছি 9 কোটি লোক। 900 কোটি লোক। 9 কোটি তো অনেক বেশি। 900 কোটি তো 900 কোটি বেশি, 9 কোটি বেশি। 900 কোটি কোন চোখে দেখেছো? তুমি দেখেছো? 9 কোটিও দেখিনি। নাহলে 9 কোটি মানুষ আমি দেখি নাই। তোমাকে অনেক ভালো লাগে। 900 কোটি বাংলাদেশের মধ্যেও নেই। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে মুক্তি তোমার, একটু আঁচলে ঢাকো, আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না কেউ। ও আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না কেউ। ডাক দিয়েছেন দয়াল আমার, এই গানটা একটু বলেন। ওরে ডাক দিয়াছেন দয়াল আমারে, ডাক দিয়েছেন রইব দয়াল। না আর পারিস? পারি। হ্যাঁ। ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হায় হায়, ডাক দিয়াছেন দয়াল আমারে, আর তো পারি না, মনে নাই আমার। কিসে পড়ো? আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি, ও এসএস। এই কেমনে হয়? হ্যাঁ, এসএস পরীক্ষা দিয়েছি। তুমি কি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছো? হ্যাঁ। এবার ভর্তির কথা ছিল তোমার, তো ভর্তির সেই জায়গা কথা থেকে আমি ছিল। ভর্তি হয়ে গেছি অলরেডি।
হ্যাঁ, ডাক দিয়েছেন দয়াল আমার, এই গানটা একটু বলেন ভাই। যতটুকু পেরেছি ততটুকু বলেছি। কমেন্ট করেন, সবাই কমেন্ট করেন। দাঁড়াই। বলেন। আমি দেখতে পাচ্ছি লাইভে 14 কোটি মানুষ। 1400 এত কোটি। কোটি মানুষের ভালোবাসা যে আমি কখনো পাবো এটা আমি কল্পনা করতে পারি নাই। অপুরা অপুরা তোমরা সব সময় হাসি খুশি থাকো, এর জন্য ভালো লাগে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সত্যি কথা বলতে অপুরা ভাইয়া, হবে না, আপুরা হবে, যাক আলহামদুলিল্লাহ। সত্যি কথা বলতে ভাইয়া, আমরা সবসময় এরকম হাসি খুশি থাকি। আর যখন আপনাদের সাথে লাইভে কথা বলি তখন তো আরো বেশি ভালো লাগে। আপনাদের এক একটা কমেন্ট যে কতটা ভালো লাগে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তবে কিছু কিছু মানুষের কমেন্ট শুনতে সত্যি একটু খারাপ লাগে, যখন আমাকে বলে আমি কিছু আর কি। আপনি তো গানটা বলতে পারলেন না। ভাই আমি যতটুকু পেরেছি ঠিক যতটুকু বলেছি। হ্যাঁ ভাইয়া, আমরা কোনো সিঙ্গার না বা কোনো শিল্পী না, আমি এর আগে অনেকবার বলেছি। আমাদের অভিনয়ের বিষয়ে বলতে গেলে হয়তো যতটুকু পারবো, কারণ এটা আমাদের প্রফেশন, এটা আমাদের কাজ। এটা নিয়ে যতটুকু আমরা মানে চেষ্টা করি বলার, পারবো আশা করি। কিন্তু গানটা আমরা বেশি একটা পারি না, তার জন্য হয়তো বলতে পারিনি। তুমি না হয় তোমার মতো হারাই গেলা রে, এখনই মেয়েটা থাকবে ভালো, ভাবলা কেমনে? তুমি স্বপ্নের ঘরে আড়াইশো না রে, ঘুমে ঘুমে কানতে আর ভাল লাগে না রে, ঘুমাইছে রে আমার ঘুম আসছে রে। আপনি তো গানটা বলতে পারলেন না, যতটুকু পেরেছি ততটুকু বলেছি। হ্যাঁ, বারবার দিচ্ছে। আচ্ছা আমি বলি, তুমি আমার ভুল তুমি আমার কোনটা? ভুলে গেছো, তাতে কোনো দুঃখ নাই। এই গানটি বলেন ভাই, এই গানটা তো আমি জীবনে শুনিই না, আপনারা কইতাম কি? আপনারা কি মুসলিম না হিন্দু একটু জানাবেন? আমরা দুজনই মুসলিম ধর্মের, আমরা মুসলিম মানুষ। আহ কেন ভাই, আমাদের দেখে কি মনে হয়? আপনারা কমেন্টে জানাবেন, তারপর আমরা রিপ্লাই দিচ্ছি যে আমরা কি, আমরা হিন্দু না মুসলিম। ভালোই ছিলাম তরে ভালো না বেশে, তোর সুখের বলি হলাম আমি অবশেষে, ভালোবাসার বিনিময়ে দুঃখ পেলাম, মন পিঞ্জরায় পোষা ময়না আমি হারালাম। তুই ভালো না মে, তুই ভালো না, ভালোর মুখোশ পরে গেলি চেনা গেল না, চারিদিকে তোর শূন্য দশা, আমি পাশে ছিলাম, নিজের মুখে বলেছিলি নতুন জীবন পেলাম, বারে বারে তুমি বলে গেছি। আচ্ছা আমি দেখতে পাচ্ছি লাইভে এখন 11 কোটি মানুষ আছে, অনেক মানুষ। এই মানুষগুলো যদি আমাদেরকে ভালোবাসা দেয় তাহলে হয়তো অন্য কাউকে আমাদের প্রয়োজন হবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন আমার অনেক গরম ধরেছে। এই মানে গ্রামের বিকালের সময় অনেক ভালো লাগে। হাই হ্যালো, ভালো আছেন আপনি? কে আপনি? আপনাকে তো আমি চিনি না, তবে আপনি কোথা থেকে দেখতেছেন প্লিজ কমেন্টে জানাবেন। আর আমাদের কথা ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে কিনা সেটা অবশ্যই কমেন্টে বলবেন। আপু লাইভ শেষ হবে কোন সময় আপু? না ভাই, আমাদের লাইভ আজকে শেষ হবে না, আজকে 10টা পর্যন্ত লাইভ চলতে থাকবে। চলবে। আমি সৌদি আরব থেকে অনেক কষ্টের পর আপনাদের মেসেজ দিচ্ছি, আপনি একটা মাইয়া খুঁজে দেন, প্রেম করব। লাইভে দেখতে পাচ্ছি না, একটা সুন্দরী মেয়ে বসে আছে, এই যে ওনাকে আমরা বিয়ে দিব। কেউ যদি আমাকে পছন্দ করে থাকেন অবশ্যই। আমার লজ্জা বলবেন। লাগছে, এভাবে বলতে নেই। কিভাবে বলতে হয়? এখন তো আমাদের দেখো, এখন তো মা বাবা নেই। এখন আমি তোমার যেহেতু বোন, আমার একটা দায়িত্ব আছে না, আমার একটা কর্তব্য আছে, তোমাকে দায়িত্ব বিয়ে দিতে ওইটা হবে। আমার, কারণ আমি বড়, তুমি ছোট। একটু বলবে যে তুমি বড়? অবশ্যই আচ্ছা, বলবো না। কমেন্টে অবশ্যই বলেন যে কে কাকে বড় লাগছে, কাকে ছোট লাগছে। তোমার বাড়ি কোথায় গো বোন? আমার বাসা খুলনাতে দিদি ভাই। দিদি ভাই, আমার বাসা হচ্ছে ঢাকাতে বলতে পারো। আমার জেলা হচ্ছে, মানে আমার গ্রামের বাসা সেটা হচ্ছে সিরাজগঞ্জ। তুই আমার গায়ে ভর দিছিস কেন? আমি ঠাস তুমি বড় করে না? দেবো তুমি গা। বড় না? জ্বালাই না। চলো বাইরে যাই। কেন? বাইরে গিয়ে প্রচুর গরম ভিতরে, বাইরে যাই। করি, সমস্যা নেই। বন্ধু আমার হইছে পার, কোন জমিনে বাজছে ঘর, বুকে আমার পাহাড় সমান ঝড়,
হায় রে তুই আমারে কইরা গেলি পর, হয়তো কোনোদিন তুই চাইবে আমাকে, সেদিনও তুই অন্য কারো আমি আকাশে, তারার মতো জ্বলবো না হলে জোনাকি, তবুও রে তোর মতো হায় দেব না ফাঁকি। একদিনও কি ভালোবাসা ছিল না এই মনে, দারুণ খেলা খেলে গেলি আমার এই গোপনে। আমায় কাঁদাস না, আর কাঁদাস না রে তুই, তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছুই। আমায় কাঁদাস না, আর কাঁদাস না রে তুই, তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছুই। প্রিয়া ও রে প্রিয়া, প্রিয়া ও রে প্রিয়া। সত্যি প্রেম করব, মেয়ে খুঁজে দাও। আরে ভাই আমিও তো সত্যি বলছি, আমার এই বোনটাকে বিয়ে দেব। প্রেম না, বিয়ে দেব। মাইক্রোফোনই লাগে। হ্যাঁ, কি গান গাওয়া যায় আর? কত আবেগ দিয়ে ইচ্ছেগুলো এটা তোর গান নিতে। সাথে সাজিয়েছিলাম, তোর বলা সব মিথ্যে গুলো সত্যি ভেবে গিয়েছিলাম। মদিনার বুলবুলি, তোমার নামের ফুলকলি, ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুলকলি, সেই ফুলেরই পাপড়িগুলো ঝরে পড়ে না, মুগ্ধ করা সুবাস তাহার তবু শেষ হয় না। সেই ফুলেরই পাপড়িগুলো ঝরে পড়ে না, মুগ্ধ করা সুবাস তাহার গো তবু শেষ হয় না। সেই সুবাসে ব্যাকুল হয়ে, সেই সুবাসে ব্যাকুল হয়ে, তাই তো আজও নিরিবিলি আর তো পারি না। মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি। আমি কারো হলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন, আমি কারো হলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? আমি তো এই গানটা কখনোই তুমি না, দিও না গো বাসর ঘরের বাতি ভাইয়া, আমি অন্ধকারে বন্ধ ঘরে যাবো মরিয়া। ভয় পেয়া। আমি না, অনেক ভালো তোমরা, থ্যাংক ইউ ভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা যে এখন চলে পর্যন্ত যাচ্ছি। ধৈর্য ধরে আমাদের লাইভটা দেখছেন, এটা অনেক। কারণ অনেকক্ষণ ধরে আমরা বকবক করছি, একটা না বকবক করতে গেলেও কিন্তু একটা কি শক্তির প্রয়োজন। শক্তির প্রয়োজন, সেটা আমাদের এখন আছে বলে এখন কথা বলছি, একটু বার ডাউন হয়ে যাবে, সমস্যা নেই, চিন্তা করবেন না। কি চলে যাচ্ছি কেন ভাই, আমাদের কথা কি শুনতে ভালো লাগছে না? আপনার যদি ভালো না লাগে অবশ্যই কমেন্টে বলবেন যে আপু কথা ভালো লাগছে না, একটু গান বলেন বা ডায়লগ দেন, সেটা অবশ্যই বলবেন। কারণ আমরা তো এখানে আসছি আড্ডা দেওয়ার জন্য, আর আড্ডা কিন্তু কখনো এক পক্ষ থেকে হয় না। আপনারা কমেন্ট করবেন, আমরা রিপ্লাই দিব, আমরা প্রশ্ন করবো, আপনারা তোমাদের উত্তর দিবেন। খুব সুন্দর লাগছে গো বোন। ও কি বোন, সো সুইট, থ্যাংক সো ইউ। কিউট, সো কিউট। এটা সরি, চোখে বেশি দেখি। মানুষ মানে ভুল, তাই না বলেন আপনারা? মানে আমার প্রচুর ঘুম পেয়েছে, তো এর জন্য আমি চোখ ছোট ছোট করে দেখছি। তোমাদেরকে খুব সুন্দর লাগছে বোন, সো সুইট। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ দিদি ভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। লাইভে 14 কোটি মানুষ। আপু মেয়ে খুঁজে দিবেন কিনা বলেন? অবশ্যই ভাইয়া দিব। আপনার মেয়েকে সামনে আছে, নাম্বার, ঠিকানা, ফোন নাম্বার, ডিটেলস, ফ্যামিলি ডিটেলস সবকিছু পাঠিয়ে দেন। তারপর মেয়ের মাকে, কুরিয়ার সার্ভিসকে পাঠিয়ে দিব। মেয়ের মাকেও কুরিয়ার সার্ভিস করে পাঠিয়ে দিব। দরকার মেয়ের মা হাই চাই। হ্যালো, কেমন আছেন ভাইয়া? অবশ্যই ভালো আছেন, সবসময় আমরা দোয়া করি আপনারা ভালো থাকেন। আপনারা কোনো প্রশ্ন করেন সেটার অ্যান্সার আমরা দেই আর কি। কি আর করব, এক পক্ষ থেকে কখনো তো আর মানে এই হয় না, কি আর বলবো, আড্ডা দেওয়া হয় না। তো আমরা প্রশ্ন করবো, আপনারা অ্যান্সার দিবেন, আপনারা প্রশ্ন করবেন, আমরা অ্যান্সার দিব, এটাই হচ্ছে আড্ডা। আড্ডার মজাটা এটা। আপনারা চুপচাপ দেখবেন লাইভ, একে আড্ডা হয় বলেন? কি গান গাওয়া যায়? কমেন্ট হুম? কমেন্ট
এসব দিন আর নিতেস মানে হাত পারবি তার চুলকায় শালা। কি করলাম? এবার কি ঠিক হবে না? হুম না, বারণ করছিলাম আমি। আর আমি তো এই সময় সরাচ্ছি।